তোদের কারো ভালো লাগতেছে না? আমার তো ভালো লাগতেছে। রেডি সবাই? গুড আফটারনুন। সবাই ভালো আছিস? অনলাইন, অফলাইন? মেকি স্মাইল দিতেছে। ও ভেরি গুড, কিউট স্মাইল। ওই তোরা ভালো আছিস সব? জুবের, দেবরাজ, দেবরাজ তুই প্রথমবার লাইভে জয়েন করলি নাকি? আগে তো লাইভে তোকে দেখি নাই। যাই হোক, প্রথমবার জয়েন করলে কংগ্রাচুলেশনস লাইভে। সো আমাদের তোর লাস্ট লেকচার দেখছিস, পড়া স্টার্ট করে। হ্যাঁ, তো সবাই বই খাতা নে, ভালো করে বস। আমরা লাস্ট লেকচারে আলোচনা করছিলাম কি নিয়ে? ভেক্টর অ্যানালাইসিস, ভেক্টর ক্যালকুলাস, এটা আমরা পড়াশোনা করতে যাচ্ছি। একদম ভেক্টরের বেসিক জিনিস পড়তেছি। লাস্টের লেকচারে আমরা আলোচনা করছিলাম যে ভেক্টর পড়া ইম্পর্টেন্ট কিসের জন্য, আমাদের ফিজিক্সে ইম্পর্টেন্ট কিসের জন্য, প্লাস আমাদের রিয়েল পৃথিবীতে যখন কোনো কিছুকে এক্সপ্লেন করতে যাই, কোনো কিছুর পজিশন খুঁজতে যাই, তখন আমাদের ভেক্টরটা কত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এগুলো সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করছি। তারপরে ভেক্টরের বেসিক ফান্ডামেন্টাল যে ডেফিনেশন আছে সেটা দেখছিলাম। তারপরে ওইটার একটা অ্যাডভান্স লেভেলের ডেফিনেশন দেখছিলাম। ওকে, একদম গ্রাজুয়েশনের লেভেলের যে ডেফিনেশন হইতে পারে সেটা দেখছিলাম। ওইখানে কিছু কথা ছিল, আমি ওইগুলা কথাগুলো নিয়ে এক্সপ্লেন করতেছিলাম। যেমন লাইক ডিসপ্লেসমেন্ট কথাটা এক্সপ্লেন করছিলাম, যদিও ভেক্টর ট্রান্সফরমেশন একটা কথা আছে যেটা এক্সপ্লেন করে নেই, করবো। ওকে, এই যে ওই সম্পূর্ণ জিনিসগুলো বোঝাবো তো ঠিকই, তার আগে কি করি, ভেক্টরের কিছু বেসিক্স অপারেশন শিখে নেই। যেমনটা তোরা হচ্ছে যখন স্কেলার পড়াশোনা করছিস, স্কেলারের ক্ষেত্রে কি ছিল মনে করে দেখ। ছোটবেলা থেকে যখন স্কেলার পড়াশোনা করছিস, স্কেলারের কি কি পড়ছিস তোরা একবার আমাকে বলতো। স্কেলার রাশি নিয়ে, স্কেলার কোয়ান্টিটি নিয়ে সবাই পড়াশোনা করছিস। কি কি পড়ছিস ছোট থেকে একদম ভাবতো? 1 2 এ পড়াশোনা করছিস কি? প্লাস মাইনাস, দ্যাট ইজ এডিশন সাবট্রাকশন। তারপরে একটু বড় হচ্ছিস মাল্টিপ্লিকেশন পড়ছিস। ওকে, মাল্টিপ্লিকেশনের পর আরেকটু বড় হচ্ছিস ডিফারেন্সিয়েশন পড়ছিস, ইন্টিগ্রেশন পড়ছিস, এগুলা পড়াশোনা করছিস। ঠিক তেমনই এইখানেও আমি কি করব, একদম তোদের ছোটবেলার যেমন করে পড়াশোনা করছিস, এডিশন 1 1 2 হয়, 2 2 4 হয়, 4 3 7 হয়, এগুলা পড়াশোনা করছিস। ঠিক তেমনই এইখানে কি করব, তোদের আমি ভেক্টরের জার্নি স্টার্ট করাবো। মাথা রাখিস, ভেক্টর এইটা কিন্তু একটা নতুন ধরনের, নতুন বেবি এটা। ওই বেবিটাকেও ধীরে 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 কি করতে লাগবে, মানুষ করতে লাগবে। যেমন স্কেলারকে ধীরে 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 মানুষ করছিস তোরা, আজকাল তোরা হচ্ছে 10+2 করলে 12 বলে ফেলবি। ঠিক তেমনই আমরা কি করব হচ্ছে ভেক্টরকেও, একদম বেবি জাস্ট আসছে আমাদের সামনে, তোরা বেবিটাকে অল্প একটু দেখছিস, ক্লাস 11-এ দেখছিস। হ্যাঁ, কিন্তু আমি তোদের কাছে এমন করে নিয়ে যাইতেছি, প্রায় একদম নতুন বেবি আসছে তোদের হাতে। এবার বেবিটাকে ধীরে 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 তোরা কি করবি হচ্ছে, বড় করবি, আমার হাত দ্বারাই বড় হবে। ওকে, তো এই যে ছোট্ট কিউটসা বেবি আসতেছে, যেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এই ভেক্টর কোয়ান্টিটিটাকে কেমন করে বড় করতে পারি, তার জন্য ভেক্টরের কি শিখবো, ভেক্টরের ফার্স্টে এডিশন শিখবো, সাবট্রাকশন শিখবো, যদি সাবট্রাকশন বলে কি জিনিস হয় আমরা এটা ধীরে ধীরে বুঝতে চাই। তারপরে হচ্ছে তার মাল্টিপ্লিকেশন শিখবো, তারপরে তার ডিফারেন্সিয়েশন শিখবো, ইন্টিগ্রেশন শিখবো, সবকিছু আমরা পড়াশোনা করব। তো ভেক্টরের জার্নিতে আসতেছি, স্কেলারের জার্নি তোরা স্কুল লেভেলে পড়াশোনা করছিস। এই যে তোরা এখন বিএসসি ফিজিক্সে পড়াশোনা করতেছিস, ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ হচ্ছে ম্যাথামেটিক্যাল ফিজিক্স। ম্যাথামেটিক্যাল ফিজিক্স এতটাই ইম্পর্টেন্ট, পরবর্তীতে ফিজিক্সের যা কিছু পড়াশোনা করব, আমি তোদের প্রথম দিনেই বলছিলাম ফিজিক্স মানে কি, নেচারে থাকা বিভিন্ন ফেনোমেনাগুলোকে এক্সপ্লেন করার ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের প্রপার ওয়েতে বোঝার জন্য, প্রপার ওয়েতে কাজ চালানোর জন্য আমাদের ম্যাথামেটিক্সের দরকার পড়ে। সেই যে ম্যাথামেটিক্যাল টুলগুলো, এটা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ভিতরে পড়াশোনা করতেছি। তার জন্য আমরা কি করব, এই ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ভিতরে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস বা ভেক্টর অ্যানালাইসিস। এই ভেক্টর অ্যানালাইসিস বা ভেক্টর ক্যালকুলাসের ক্ষেত্রে যদি তোরা দেখিস, ধীরে ধীরে জার্নিটা আমরা কি করব, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাব। যত কিছু তোদের শিখতে লাগবে পরবর্তী ফিজিক্সের জন্য, আমরা সবকিছু এখানে শিখবো। এবং তোদের অবভিয়াসলি এক্সামের জন্য যেগুলো রিলেটেড সেগুলো তো শিখবই, এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। ওকে, চল তাহলে আজকে আমাদের ভেক্টরের লেকচার নাম্বার 2 স্টার্ট। ওকে, তাহলে লেকচার নাম্বার 2, ভেক্টর ক্যালকুলাস লেকচার নাম্বার 2।
জুবের কি বললি? কথা রিপিট হচ্ছে কিসের জন্য? এত ভালোবাসা, কথা আবার দুইবার করে রিপিট হইতেছে। এখন একবার দেখিস তো কথা রিপিট হচ্ছে নাকি। আজকে এর আবার কি হয়েছে? দাঁড়া একবার চেক করে নিতেছি। এখন একবার বলিস তো ঠিক আছে নাকি, কমেন্ট করিস তো, আমি দেখতেছি তোদের কথা রিপিট কেন আছে। এখন ঠিক আছে না? ওকে, এখনো হচ্ছে। খুশির খবর দিতে পারিস না, কি জ্বালা। দাঁড়া একটু। দেবরাজ তোর কাছে ঠিক আছে? ওকে, এখন বলিস তো। দেবরাজ জুবের তোর কাছে ঠিক নাই আওয়াজটা, তুই তাহলে কি করে একবার হচ্ছে অফ কর অ্যাপটা, অ্যাপ করে আবার হচ্ছে নতুন করে অন কর, হ্যাঁ নতুন করে জয়েন কর আরেকবার, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এখন লাইভে কতজন আছিস? 34 স্টুডেন্ট না? 34 এর মধ্যে কতজনের যে প্রবলেম হচ্ছে তোদের বুঝতেছি তো না আমি। তো যাই হোক, একটু নতুন করে জয়েন করিস। এবার তাহলে শুরু করতেছি, হ্যাঁ। যেটা বলতেছিলাম, ভেক্টরের অপারেশন পড়বো, একদম বেসিক অপারেশন গুলো পড়বো। তাহলে ভেক্টরের কি অপারেশন থেকে শুরু করি। ভেক্টরের অপারেশন গুলোর মধ্যে যেমন হচ্ছে মাল্টিপ্লিকেশন শিখবো, ওকে, বা হচ্ছে তার আগে এডিশন সব থেকে সহজ জিনিস। তো এই যে অপারেশন গুলো শিখবো, এর আগে আমরা একটা জিনিস স্টার্ট করতেছি, সেটা হচ্ছে ভেক্টরের টাইপস একটু বুঝে নেই, হ্যাঁ। ভেক্টর মানে কি ছিল জান, আমি এর আগের দিন বলছিলাম যে এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যে কোয়ান্টিটির কি আছে বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, তাদের আমরা বলবো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এই ভেক্টর কোয়ান্টিটি গুলার টাইপস দেখি একটু, ওকে। অনেক টাইপস হয়, তার মধ্যে কিছু টাইপস আমরা দেখি। তাহলে এডিং যে টাইপস অফ ভেক্টর, তাহলে টাইপস অফ ভেক্টরস, ওকে। তো টাইপস অফ ভেক্টরের ফার্স্ট ভেক্টর ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, তোরা প্রত্যেকটা ভেক্টরের নাম শুনবি, দেখবি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন ইকুয়াল ভেক্টর মানে কি, ভেক্টর দুটার যদি এমন দুইটা ভেক্টর থাকে যে ভেক্টর দুটার ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বোথ আর ইকুয়াল, তাদের আমরা কি বলবো হচ্ছে ইকুয়াল ভেক্টর বলবো, ওকে। তাহলে টু ভেক্টরস এ এন্ড বি আর said to be equal vector if they have same magnitude as well as same direction। যদি দুইটাই সেম হয়, তখনই তাদের কি বলতে পারি আমরা হচ্ছে ইকুয়াল ভেক্টর বলতে পারি, ওকে। এগুলো সবসময় আমি কি করি হচ্ছে ছবি দিয়ে দিই,
তাহলে তোদের আরো ক্লিয়ার হয়ে যাবে, মাথার মধ্যে থাকবে সেম ডিরেকশন। তাহলে ধরি নে এ একটা ভেক্টর আছে এইটা, এবং এইটা একটা ভেক্টর বি আছে। তাহলে এটা দেখ আমার কি আছে, লেন্থ গুলোও সেম আছে, লেন্থ সেম মানে ম্যাগনিটিউড সেম আছে, ডিরেকশনে আমি সেম দিছি। তাহলে এটা একটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর। তাহলে কি হচ্ছে, এ আর বি এর কি হচ্ছে ডিরেকশন সেম এবং ম্যাগনিটিউড সেম, তার জন্য এদের কি বলবো আমরা, ইকুয়াল ভেক্টর বলবো, ইকুয়াল সাইন দিতে পাবো। টাইপস 2, টাইপস 2 তে আনইকুয়াল ভেক্টর, ইকুয়াল যখন বললাম তাহলে আন ইকুয়াল বা নন ইকুয়াল, হ্যাঁ নন ইকুয়াল ভেক্টর। অবভিয়াসলি যদি দুইটা এমন দুইটা ভেক্টর থাকে যে ভেক্টরগুলোর ডিরেকশন বা ম্যাগনিটিউড আলাদা, তাদের কি বলবো হচ্ছে নন ইকুয়াল ভেক্টর। দেখ ইকুয়াল হইতে গেলে ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড দুইটাকেই সেম হইতে লাগবে, আর যদি দুইটার মধ্যে একটা গন্ডগোল হয় তাদের আমরা কি বলবো হচ্ছে নন ইকুয়াল ভেক্টর বলবো। ওকে, ইফ two vectors are in different magnitude or different in directions, magnitude বা direction যেটাই হইতে পারে, ওকে, then they are called non-equal vectors। যেমন ফর এক্সাম্পল হিসেবে বলতেছি, এই ভেক্টরটা ধরে নে এ ভেক্টর এত এই দিকে যাচ্ছে, বি ভেক্টরটাও এই দিকে যাচ্ছে, কিন্তু এই ভেক্টর দুটার কি আছে, ম্যাগনিটিউড আলাদা, তাহলে এটাকে কি বলবো, এ নট ইকুয়াল টু বি বলবো। অর ধরে নে কি আছে, এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড সেম রাখলাম, কিন্তু ডিরেকশন কি দিলাম হচ্ছে আলাদা দিলাম, তবুও কি বলতে পারি, এ নট ইকুয়াল টু কি আছে হচ্ছে বি। ওকে, ওকে এখন ঠিক আছে না, ভেরি গুড। তো সাউন্ডের ক্ষেত্রে একটু কি যে প্রবলেম হচ্ছিল কে জানে। এবার আসি আমরা হচ্ছে নন ইউনিফর্ম ভেক্টর। ওকে, আর হচ্ছে ইউনিফর্ম ভেক্টর। থার্ড, ইউনিফর্ম ভেক্টর। ইউনিফর্ম ভেক্টর মানে কি, যদি কোনো একটা ভেক্টর এমন হয় যে কেসে ভেক্টরটা প্রত্যেকটা পয়েন্টে, ইচ এন্ড এভরি পয়েন্টে ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড সেম আছে, তখন তাদের কি বলবো হচ্ছে ইউনিফর্ম ভেক্টর। যখন আমরা কি পড়বো বলতো, ফ্লুইড মেকানিক্স পড়বো, তখন কিন্তু এগুলো খুব কাজে লাগবে, ইউনিফর্ম ভেক্টর, নন ইউনিফর্ম ভেক্টর, ক্লাসিক্যাল মেকানিক্সেও এগুলো জিনিস খুব কাজে লাগবে। ওকে, তাহলে ইউনিফর্ম ভেক্টর কি, এমন যদি ভেক্টর পাই যার ইচ এন্ড এভরি পয়েন্টে ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনিটিউড সেম থাকে, তাদের আমরা বলবো ইউনিফর্ম ভেক্টর। তাহলে দেখ, which vector have same direction as well as magnitude at each and every points, then the vector is called uniform vector। ওকে, তাহলে ইউনিফর্ম কোথায়, ইউনিফর্ম ভেক্টরের এক্সাম্পল হিসেবে কি বলবো, ধরে একটা জল স্টিম লাইন ফ্লো হইতেছে, ওয়াটারের যখন স্টিম লাইন ফ্লো হয়, ওর যে ভেলোসিটি ভেক্টরটা হবে সেটা কি হবে, ইউনিফর্ম ভেক্টর হবে। স্টিম লাইন তোরা পড়ছিস না,
তোদের বাংলায় যারা যারা বোর্ডে পড়ছিস তোরা কি বলছিস, শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ। ঠিক আছে, শান্ত প্রবাহতে সোজা সোজা যাচ্ছে, আর অশান্ত প্রবাহতে কি হচ্ছে, টার্বুলেন্ট করে করে যাচ্ছে। এই যে শান্ত প্রবাহ এবং অশান্ত প্রবাহ, অর্থাৎ স্ট্রিমলাইন ফ্লোটা যখন দেখা যাবে, ওটার একটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লোর যে ইউনিফর্ম ভেলোসিটিটা পাই তাদের আমরা ইউনিফর্ম, মানে ওই যে ভেলোসিটি ভেক্টরটা পাই তাদের আমরা কি বলি হচ্ছে ইউনিফর্ম ভেক্টর বলি। ঠিক আছে, আমরা যখন আরো পড়বো ফ্লুইড মেকানিক্স তখন ডিটেলসে আমরা বুঝে নেব। ক্লিয়ার? ওকে, তাহলে এক্সাম্পল লিখে রাখি এখানে আমি, ভেলোসিটি ভেক্টর ইন স্ট্রিমলাইন flow is called is and ও ইউনিফর্মের কথা বলছি, হ্যাঁ, ইজ অ্যান ইউনিফর্ম ভেক্টর। তারপরে হচ্ছে ফোর্থ, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, নন ইউনিফর্ম ভেক্টর। সো নন ইউনিফর্ম ভেক্টর মানে কি, যদি এমন কোন ভেক্টর খুঁজে পাই যে ভেক্টরটা কি আছে সব সময় ওর ম্যাগনিটিউড সেম রাখছে কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তাদেরও আমরা নন ইউনিফর্ম ভেক্টর বলবো। আর এমনও হইতে পারে ডিরেকশন সেম রাখছে কিন্তু ম্যাগনিটিউড বারবার চেঞ্জ হইতেছে, তাদেরকেও কি বলবো হচ্ছে নন ইউনিফর্ম ভেক্টর বলবো। তো যদি কি হচ্ছে ডিরেকশন বা ম্যাগনিটিউড কোনোটা সেম হয় কোনো ভেক্টরের, কোনোটা যদি আলাদা হয়ে যায়, ঠিক আছে, ইচ পয়েন্টের রেসপেক্টে বলতেছি, তাদের কি বলবো আমরা নন ইউনিফর্ম ভেক্টর বলবো। ঠিক আছে, ওকে, তাহলে if magnitude or direction are not same at each and every point, each and every point for a vector, if magnitude and direction are not same at each and every point for a vector, then it is called non-uniform vector. Example, তাহলে ভেলোসিটি ভেক্টর ইন টার্বুলেন্ট ফ্লোর ক্ষেত্রে কি হচ্ছে ওর ডিরেকশন চেঞ্জ হতে থাকে বা হচ্ছে ম্যাগনিটিউড চেঞ্জ হতে থাকে, তার জন্য ওটা কি হচ্ছে নন ইউনিফর্মের এক্সাম্পল। আরো একটা দেই ভালো তোদের মাথায় থাকবে, শোন, সাইকেলের চাকা রোটেট করতেছে, হ্যাঁ, তাহলে সাইকেলের চাকা রোটেট করলে কি হবে, সাইকেলের চাকা হইতেছে না এখন, ওকে, তো এটা যাচ্ছে, দেখ এইখানে দেখ খুব সুন্দর একটা জিনিস, দেখ সাপোজ আমি ধরলাম এই এমন করে একটা কি হচ্ছে এই পথে কোনো একটা কিছু ঘুরতেছে, কোনো একটা পার্টিকেল ঘুরতেছে, পার্টিকেলটার ভেলোসিটি এই পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন এইদিকে হবে, কারণটা যে কোনো কিছুর ডিরেকশন কেমন করে হয় ট্যানজেনশিয়াল, মানে স্পর্শক, ওকে নরমাল, তাহলে এই পয়েন্টের নরমাল কেমন দিকে যাবে, এইদিকে যাবে, যদি এমন করে রোটেট করে আর কি, ঠিক আছে, জিনিসটা এইদিকে যাবে, এটার ভেলোসিটি ধরলাম 5 মিটার পার সেকেন্ড, ধরি না এই পয়েন্টে যখন আসলো এর ভেলোসিটি কত আছে, এইদিকে যাবে না, তাহলে এইদিকে স্পর্শক কোন দিকে হবে, নরমাল এইদিকে হবে, সেটাও ধরি না 5 মিটার পার সেকেন্ডে আছে, এই পয়েন্টে যদি দেখিস এই পয়েন্টে কত হবে, এটাও এইদিকে যাবে, এখানেও কত 5 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টে যদি দেখি এইখানে স্পর্শক ড্র করলে কেমন করে যাবে, এমন করে যাবে, সেটাও কত হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে যদি দেখিস এই যে সার্কুলার পথে যখন কোনো একটা পার্টিকেল রোটেট করতেছে, যদি এমন হয় পার্টিকেলটা সব জায়গাতে কি আছে হচ্ছে এর স্পিড 5 মিটার পার সেকেন্ডেই ঘুরতেছে, তাহলে তাদেরকে কি ইউনিফর্ম ভেক্টর বলতে পাবো কি পাবো না, বল ইউনিফর্ম হবে না নন ইউনিফর্ম, কি হবে নন ইউনিফর্ম। কেন নন ইউনিফর্ম হবে, এর কারণটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, এই পয়েন্টের ডিরেকশন এইদিকে, এই পয়েন্টের ডিরেকশন এইখানে, এই পয়েন্টের ডিরেকশন এইখানে, এই পয়েন্টে এইদিকে দিলে এইখানে হবে, এইদিকে দিলে এইদিকে হবে, এইদিকে দিলে এইদিকে, এইদিকে দিলে এইদিকে হবে। যেহেতু ম্যাগনিটিউড সেম আছে তার জন্য আমি কথাটা দেখ একটু ভালো করে শুনিস, আমি বলছি স্পিড সেম 5 মিটার পার সেকেন্ড, কিন্তু ভেলোসিটি আলাদা। ভেলোসিটি কি দিয়ে তৈরি হয়, ভেলোসিটি ভেক্টর স্পিড
প্লাস কি হচ্ছে ডিরেকশন, এই দুটো মিলে ভেলোসিটি তৈরি হয়। তো স্পিড সেম আছে কিন্তু ডিরেকশন আলাদা, তার জন্য এটাকে কি বলবো হচ্ছে নন ইউনিফর্ম ভেক্টর বলবো। ওকে, মাথায় রাখিস। তাহলে এটা কি হচ্ছে নন ইউনিফর্ম ভেক্টর। তোদের এখানে একটা কথা বলে রাখি, ভেলোসিটি কি জিনিস হয়, ভেলোসিটি তৈরি হয়েছে, ভেলোসিটির কি থাকবে ম্যাগনিটিউড প্লাস হচ্ছে ডিরেকশন। এই যে ভেলোসিটির ম্যাগনিটিউড না, মানে এই কথাটা আমি বলতে চাইতেছি, ভেলোসিটি ভেক্টর ইকুয়াল টু কত হয়, ভেলোসিটির ম্যাগনিটিউড প্লাস হচ্ছে ডিরেকশন। ওকে, তো এই যে ম্যাগনিটিউড এটাকে কি বলি, এটাকে বলি আমরা স্পিড। হ্যাঁ, এটাই মানে কি দেয় হচ্ছে, এটা হচ্ছে স্পিড। ওকে, ভেলোসিটির যে ম্যাগনিটিউড তাকেই আমরা কি বলি, স্পিড বলি। ওকে, তো মাথায় রাখিস। তাহলে টাইপস নাম্বার 5। ওকে, অপোজিট ভেক্টর বা এন্টি প্যারালাল ভেক্টর। অপোজিট, ওকে, অপোজিট ভেক্টরস or anti parallel vectors। অপোজিট ভেক্টর মানে কি, সিম্পল জিনিস, এত কিছু লেখাচ্ছি না, একবার লিখে দেখি। ধরে একটা ভেক্টর এইদিকে যাইতেছে এ ভেক্টর, আর একটা ভেক্টর এর কি আসতেছে উল্টা পাশে আসতেছে বি ভেক্টর, তাহলে এ ইকুয়াল টু বি লিখতে পাবো, কিন্তু এদের ডিরেকশন কি আছে উল্টা পাশে, তার জন্য এটাকে কি বলবো আমরা অপোজিট ভেক্টর। ওকে, তাহলে দুইটা দেখতো একদম ঠিক অপোজিট দিকে যাচ্ছে না, তার জন্য এদের কি বললাম এন্টি প্যারালাল ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল কত বলতো এই দুটো ভেক্টরের মাঝখানে। দেখ, এইটা এ নাম্বার ভেক্টর, ব্ল্যাক কালারটা এদিকে যাচ্ছে, ব্লু কালারটা এদিকে যাচ্ছে, এটা হচ্ছে বি নাম্বার ভেক্টর, দুটো কি আছে এন্টি প্যারালাল। তাহলে এদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে, তোরা বলবি 0 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু আমি তোদের ভেক্টরের অ্যাঙ্গেল কেমন করে শেখাইছি, দেখ এটা টেল, এটা কি হেড, এটা কি আছে হেড, এটা কি হচ্ছে টেল। তাহলে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য এমন করতে লাগবে না হেড হেড বা টেল টেল, তাহলে আমি কি বের করলাম টেল টেল, তাহলে অ্যাঙ্গেল এইখান থেকে এইখানে হবে না, তাহলে এইখান থেকে এইখানে অ্যাঙ্গেল কত হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কত হবে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তাহলে মাথায় রাখিস অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ভেক্টর আর 180 ডিগ্রি। ওকে, ভেরি গুড। জুবের কি বললি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়াল ভেক্টর অ্যান্ড ইউনিফর্ম ভেক্টর, ডিফারেন্স বিটুইন ইকুয়াল ভেক্টর আর হচ্ছে ইউনিফর্ম ভেক্টর। শোন, ইকুয়াল ভেক্টর মানে যখন দুইটার সাপেক্ষে বলতেছি, একটার সাপেক্ষে আর একটা ইকুয়াল, ওয়ান রেসপেক্ট টু অ্যানাদার। ঠিক আছে, ইকুয়াল মানে কি দুই জনের ভিতরে ইকুয়াল বলবো না, যেমন বলি হচ্ছে তোদের মা, মা কি করে ভাই বোন দুইজনকে সমানভাবে ভালোবাসে, সমান কথা ইকুয়াল ভাবে ভালোবাসে। ইকুয়াল কথাটা কখন আসবে, যখন ভাই বোন থাকবে। ঠিক আছে, একাই যদি থাকিস কার সাথে সমানভাবে ভালোবাসে, ঠিক আছে ওইটা বলতে পারবি না। ইউনিফর্ম মানে একাই একাই যখন সব জায়গাতে কি থাকবে হচ্ছে সমান থাকবে, ঠিক আছে, ডিরেকশনও সমান থাকবে, ওকে, তাকে ইউনিফর্ম বলবো। আর ইকুয়াল কথাটা যখন দুইজনের মধ্যে আমরা কম্পেয়ার করতে যাই, কম্পেয়ার করতে গিয়ে দেখি দুইজনে ফার্স্ট হয়ে গেছে, তখন তাদের কি বলবো হচ্ছে ইকুয়াল। ওকে, ক্লিয়ার হচ্ছে, কিছু প্রবলেম থাকে বলিস। আর একটা কথা আমি তোদের এখানে বলে রাখি, ওকে, তোরা যারা যারা অনলাইন ব্যাচে আসিস, আমাকে তোরা না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানিস, আশা করি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোদের কোর্সের ওখানে দেওয়াই আছে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে দিস। অনেকে আসিস আমাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েনই করিস না, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক কম স্টুডেন্ট জয়েন করছিস, তো জয়েন করিস। হ্যাঁ, এখানে লাইভ এখন হচ্ছে 34 স্টুডেন্ট লাইভ আছিস, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে খুব কম আসিস, তো দিয়ে দিস, ওইখানে আপডেট গুলো পাইতে থাকবি। ঠিক আছে, যাই হোক, তো এবার তাহলে অপোজিট ভেক্টর গেল, এবার লাগ প্যারালাল ভেক্টর, এন্টি প্যারালাল গেল, তাহলে প্যারালাল ভেক্টর।
আমি কিন্তু প্যারালাল ভেক্টরের কথা বলছি রে, তোরা আবার প্যারালাল ভাবিস না, তোদের মাথায় তো চলতে থাকে আবার। ওকে, তো পেয়ার টেয়ার নাই কিছু, জাস্ট প্যারালাল। এবার দেখ প্যারালাল ভেক্টর কি হবে, যখন দুইজনে কি হচ্ছে সাথে সাথে চলতে থাকবে, ওকে, তাকে কি বলবো হচ্ছে প্যারালাল, কোনোদিনও মিলিত হবে না, জাস্ট চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, এটা হচ্ছে প্যারালাল ভেক্টর। চলো সাত সাত চলতে থাকো, তাহলে এ আর বি ভেক্টর কি আছে হচ্ছে সাত সাত চলতে আছে। অর্থাৎ যদি এমন দেখা যায় যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হচ্ছে, তখন তাদের কি বলবো হচ্ছে প্যারালাল ভেক্টর। তাহলে ডেফিনেশন লিখলে লিখতে পারিস, কিন্তু লেখার দরকার নাই, বুঝে গেছিস। ওকে, তাহলে যদি এমন দুইটা ভেক্টর পাই যে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি, তাদের কি বলবো হচ্ছে প্যারালাল ভেক্টর বলো। ওকে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু প্যারালাল ভেক্টরস আর 0 ডিগ্রি। ওকে, তাহলে 0 ডিগ্রি হবে। এবার 7 নাম্বার, এটা তোদের এক্সামে অনেকবারই আসবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কো লিনিয়ার ভেক্টর। কো লিনিয়ার ভেক্টর, কো লিনিয়ার ভেক্টর নামটা ভালো করে শুনতো একটু, নামটা প্রোনাউন্সিয়েশন কর নিজের তরফ থেকে, আর তারপরে প্রোনাউন্সিয়েশন করার পর মাথা আর মনকে কি কর রেজোনেন্স করা, ভালোবাসার জায়গা, ভালোবাসার থেকে নামটা কি বলে বলতো, ভালোবাসা দিয়ে নামটার মানে কি বোঝাইতেছে একটু বল, কি হবে বলতো, নামটা বল, 2-4 বার বলতে থাক নিজে নিজে। কো লিনিয়ার মানে গেছে লিনিয়ার বরাবর থাকবে, কো মানে একসঙ্গে, ঠিক আছে, তাহলে একই লাইনে থাকবে, তাদের আমরা বলবো কো লিনিয়ার ভেক্টর। যদি সেম লাইনে দুইটা ভেক্টর থাকে বা তিনটা ভেক্টর থাকে, তাদের বলবো হচ্ছে কো লিনিয়ার ভেক্টর বলবো। ওকে, ওকে, তাহলে কেমন থাকতে পারে, ধরে নে একটা লাইনে থাকবে, এ একটা ভেক্টর সেম লাইনে কি আছে, বি একটা ভেক্টর সেম লাইনে কি আছে, সি একটা ভেক্টর, তাহলে এদের কি বলবো হচ্ছে কো লিনিয়ার ভেক্টর বলবো। ওকে, তোরা একটা জিনিস মাথায় রাখবি, আমি তোদের বলি, যদিও লাইনটা দেখতে আলাদা আলাদা লাগতেছে, বাট আমার আর্ট করলে এমনই হবে, এটা একটাই লাইন, হ্যাঁ। তো এবার শোন, কোলিনিয়ার ভেক্টর হওয়ার জন্য মিনিমাম তোকে কয়টা ভেক্টর লাগবে, দুইটা ভেক্টর লাগবে, হ্যাঁ। আর যদি পয়েন্ট দেখিস মিনিমাম কয়টা পয়েন্ট লাগবে, তিনটে পয়েন্ট লাগবে। মানেটা কি আমি বুঝাইতে চাইছি এইটা, দেখ দুইটা ভেক্টর কেমন করে বানাইতে পারবি, ধরে এখানে দুইটা ভেক্টর বানাবি, একটা লাইন আছে, এটা দুইটা ভেক্টর কেমন করে বানাইতে পারবি, একটা টেল লাগবে, একটা কি লাগবে ওর হেড লাগবে, আর একটা ভেক্টরের এটাকে কি হিসেবে কনসিডার করতে পারিস টেল, আর এটা কি হচ্ছে হেড, তাহলে মিনিমাম কয়টা পয়েন্ট লাগবে তোকে, তিনটা পয়েন্ট লাগবে। তো কোলিনিয়ার ভেক্টর হওয়ার জন্য মিনিমাম তিনটা পয়েন্ট বা মিনিমাম দুইটা ভেক্টরের দরকার পড়ে, এইটুক কথা মাথায় রাখিস। ওকে, তাহলে লাইক ইফ ভেক্টরস আর arranged such that, okay, arranged such that, okay, they are in same line, okay, same line, then it is called collinear vector। আমাকে একটা জিনিস তোরা বল, যদি সব ভেক্টর গুলা আমাকে দেখ, সব ভেক্টর গুলা একটা লাইনে থাকে, তাহলে তারা কোনোদিন এরিয়া তৈরি করতে পারবে, এরিয়া কেমন করে তৈরি হয় জান, এরিয়া মানে কি লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে,
তার মানে কি যে টু ডাইমেনশনালের দরকার পড়বে না, দৈর্ঘ্য বস্তু তাহলেই এরিয়া হবে। তাহলে মাথায় রাখিস কোলিনিয়ার ভেক্টরের এরিয়া অলওয়েজ কত হবে, 0 হবে। কারণটা কোলিনিয়ার, ওরা কি আছে একই লাইনে আছে, তার জন্য এরিয়া কত হবে, 0 হবে অলওয়েজ। ওকে ওকে, লাগ এটা নোট দিয়ে লিখে দিতেছি। হ্যাঁ, এরিয়া অফ কোলিনিয়ার ভেক্টরস আর 0 অলওয়েজ। মাথায় রাখিস কথাটা। এটা পরবর্তীতে আমি তোদের এটা দিয়ে অনেক প্রবলেম করাবো, কারণ এটাতে আসতেই থাকবে, প্রচুর প্রবলেম আসবে এই কথাটার থেকে। জ্যামে তো কতবার এইটা থেকে কোশ্চেন আসছে। এবার টাইপস নাম্বার 8। ওকে, কোপ্লেনার ভেক্টর লাগ, কোপ্লেনার ভেক্টর, है ना, প্লেনার ভেক্টর। তাহলে নাম শুনেই বুঝতে পারছিস এগুলা কোন ভেক্টর। এমন কিছু ভেক্টর যে ভেক্টর গুলা কোথায় থাকবে, কোপ্লেন মানে একটা প্লেনে থাকবে। তাহলে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, দেখ এটা একটা প্লেন, হ্যাঁ না, এটা একটা প্লেনে, দেখ এটা একটা ভেক্টর আছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর আছে। বাহ, ভেরি গুড। এটা ধরেন একটা ভেক্টর আছে। অনলাইন দেখতে পাইতেছিস না, দাঁড়া আমি একবার চেক করে নিতেছি। তোরা পাচ্ছিস কি পাচ্ছিস না দেখতে। হ্যাঁ দেখ, আরে খেলবো না আমি। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার দেখছিস কেউ? আমার দিদির অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। ওকে, আমন করে ইয়া করে বের হয়, শাড়ি ঠাড়ি পইরা, ঠিক আছে, আমি শাড়ি কই গেল, শাড়ির আঁচল টাচল দেয়, এই দেখ অ্যারেঞ্জ ম্যারেজ স্টাইল, ঠিক আছে। তারপরে হ্যাঁ, তারপরে হচ্ছে এমন করে কিবা নেয় আমি ভুলে গেলাম, একটা থালা নেয়, হ্যাঁ থালার মধ্যে কিছু তো ছিল, আমি এক্সাক্ট মনে নাই, হ্যাঁ কিছু একটা ছিল আমি ভুলে গেছি। তারপরে গিয়া এমন করে দাঁড়ায়, এতগুলা লোক মনে হয় ইন্টারভিউ বোর্ডে বসছে, ঠিক আছে, মহিলা পুরুষ গুলো এমন করে দেখতে থাকে, ঠিক আছে। তো তারপরে গিয়া কি কথা বলে, আমি যখন প্রথমবার কথা বলতেছিল না, জিজ্ঞেস করছে দিদির নাম, দিদি এবার ভয়েই হোক বা খারাপ পাওয়ার থেকেই হোক যেটাই হোক, এমন করে ধীরে বলছিল, আমার দিদির নাম বলছিল আর কি। আমি কই আমার দিদি তো এত আস্তে কথা বলে না, ঠিক আছে, আমি শুনতে পাইতেছি না কেন। তো এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজের সেট আপ। হম, যাই হোক, যে যে অ্যারেঞ্জ ম্যারেজ করবি শেষে এই সেট আপের অংশগ্রহণ করবি। ওকে, তো অ্যারেঞ্জ ম্যারেজ ভাবতেও তো ভয়ে একদম রুখ কাইপে ওঠে আমার। ঠিক আছে, ওকে, দেখ তাহলে ধরে এমন কি হচ্ছে, তিনটে ভেক্টর আছে, তিনটে ভেক্টরকে যদি একটা সেম প্লেনে রাখি, তখন তাদের কি বলবো, তাদেরকে কি বলবো আমি, কো প্লেনার ভেক্টর, যেহেতু একটা প্লেনে আছে। এবার বলতো এটার একটা ইন্টারেস্টিং জিনিস, কো প্লেনার ভেক্টর যদি হয় একটা প্লেনে থাকতে লাগবে না। এবার বলতো একটা প্লেনে থাকলে মানে কত ডাইমেনশনালে আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। দৈর্ঘ্য প্রস্থ মানে টু ডাইমেনশনাল না, এটার হাইট আছে, প্লেনের হাইট আছে নাই। তাহলে প্লেনের যদি হাইট না থাকে তাহলে ভলিউম ক্রিয়েট করতে পাবে। ভলিউমের জন্য কি লাগে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, হাইট ব্রেথ উইথ, তাই তো। তারপরে আমরা কি পাই, ভলিউম, তার জন্য ইউনিট কি দেয়, মিটার কিউব, ভলিউমের ইউনিট মিটার কিউব আয়তন। তার মানে কোপ্লেনার ভেক্টর কোনোদিনও কি তৈরি করতে পারবে না, হচ্ছে বল, ভলিউম তৈরি করতে পারবে না। এটাও এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা। তো লেখা হয়ে যাক, লেখা এবার সবাই, তাহলে লেখ। ধরে নে এটা একটা প্লেন। ওকে, প্লেনের মধ্যে তিনটা ভেক্টর পড়ে আছে, কিছু র্যান্ডম ডিরেকশনে আমি তিনটা ভেক্টর দিয়ে দিলাম, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তাহলে একটা প্লেনে থাকলেই হবে, সোজা কথা। হ্যাঁ, তুই যেমন করে ছবি আর্ট কর, ইফ ভেক্টরস অ্যারেঞ্জমেন্ট such that such that
they placed in a plane, okay, then they are called coplanar vectors, ওকে। তাহলে এটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নোট কি? ইম্পর্টেন্ট নোট, কোপ্লেনার ভেক্টর কোনোদিন কি তৈরি করতে পারবে না? ভলিউম, ওকে। কোপ্লেনার ভেক্টর vectors does not create volume, সোজা কথা, ওর ভলিউম তৈরি করার অকাতেই নাই, হ্যাঁ। এবার টাইপস নাম্বার 9, কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টর মানে কি? নাম শোনার পর কেউ ফিলিং আসতেছে কিছু একটা, কেমন ধরনের হইতে পারে বলতো কারো কিছু ফিলিং মনের মধ্যে? কিছু বলবি? মনের মধ্যে কারেন্ট যাইতেছে নাকি? তো কনকারেন্ট ভেক্টর মানে কি জানিস? এমন একটা ভেক্টর যে ভেক্টরের অ্যাকশন পয়েন্টটা সেম হবে, অর্থাৎ একই জায়গা থেকে কি হবে? স্টার্ট হবে। তাদের আমরা কি বলবো? হচ্ছে কনকারেন্ট ভেক্টর। মানে ধরি নে এইটা একটা পয়েন্ট আছে, এই ভেক্টরটা থেকেই এ ভেক্টর আছে, এই ভেক্টরটা থেকেই বি ভেক্টর আছে, এই ভেক্টরটা থেকেই সাপোজ কথার কথা সি ভেক্টর আছে। তাহলে এই যে পয়েন্টটা, ও পয়েন্ট থেকে একটা অ্যাকশন পয়েন্ট থেকেই সব দিকে আছে, যুক্ত আছে, তার জন্য এটার বলে আমরা কনকারেন্ট ভেক্টর এদের বলি, ওকে। তাহলে আমি ডেফিনিশন লেখাচ্ছি না, একবার লিখে দেই, অ্যাকশন পয়েন্ট আর কি হচ্ছে সেম, তাদের কি বলবো? হচ্ছে কনকারেন্ট ভেক্টর, ঠিক আছে, ওকে। তাহলে অ্যাক্টিং পয়েন্ট, ওকে, বা লিখি অ্যাক্টিং অ্যাট সেম পয়েন্ট, ঠিক আছে। এত ডেফিনিশন লেখাচ্ছি না আমি, ঠিক আছে, আসবেও না এক্সামে আমাদের, জাস্ট তোদের যে পড়ার সময় মাথায় রাখতে লাগবে এগুলো জিনিস, আমি তার জন্য লেখায় দিতেছি। এগুলো তো এক্সামে আসবে না, বুঝছিস, ক্লাস 11-এও আসে না এগুলো এক্সামে, ওকে। তো আমি তোদের খালি মনে মনে করে দিতেছি। এবার সব থেকে বিউটিফুল, ওকে, ভালোবাসা যোগ্য, তারপরে ওকে ইম্পর্টেন্ট, ওকে, ইম্পর্টেন্টের জন্য হচ্ছে হার্টবিট, ওকে, তারপরে দামি, তার জন্য অলংকার, এইটা হচ্ছে এই ভেক্টরটা। ভেক্টরের নাম কি? ইউনিট ভেক্টর, ওকে। তাহলে এডিং দেখ, ইউনিট ভেক্টর। তাহলে এটা এমন একটা ভেক্টর যে ভেক্টরকে তুই যত স্টার দে তবু কম হবে না, কম পড়বে ওর জন্য, ওকে। তো ইউনিট ভেক্টর কি জিনিস? নাম শুনে কিছু তো ফিল আসে। তোরা ফিজিক্স পড়ার সময় না, আমরা মানুষ এত ভালো, ঠিক আছে, তোরা যদি নিজেদের মানুষ মনে করিস তাহলে তোরাও এই ফিল্ডে আসতে পারিস, ঠিক আছে, যারা যারা মনে করিস মানুষ, হ্যাঁ, তো খালি কিছু লোক বাদে, ওকে। তো মানুষ এত ভালো, যখনই আমরা ফিজিক্স পড়াশোনা করছি, যা কিছু ডেভেলপমেন্ট করছি, আমরা নাম দিছি, নাম দেওয়ার পিছনে কিছু না কিছু একটা কারণ খুঁজে পাইছি। তোদের একটা জিনিস মাথায় রাখিস, যদি কেউ কোনোদিন ছদ্মবেশী নাম নেয়, হ্যাঁ, ছদ্মবেশী নামের ক্ষেত্রে দেখবি যে নাম দেওয়ার কোনো একটা কারণ থাকে, কিন্তু জন্মদিনের পর মানে জন্মগ্রহণ করছে তোর বাবা মা ঠাকুরদা, কিছু একটা নাম দিছে, ওইটা দেখবি নামের কোনো কারণ থাকে না, বলে এই না এই কারণে এই নাম দিলাম, খুব কম থাকবে। কিন্তু কারো যদি ছদ্ম নাম হয় বা নিক নেম হয়, ওটার দেখবি কোনো না কোনো একটা কারণ থাকবেই, ওকে। নিক নাম সবসময় দেখবি একটা কারণ থাকে, তোকে ভালোবাসে ধরে না তোর বন্ধু ডাকতেছে, তার মানে তোর বন্ধু কিছু একটা দেখে দেখবি তোর ওইটার কিছু একটা বৈশিষ্ট্যের উপর বেস করে নিক নাম দিছে, ঠিক আছে, তাই হয়। তো ফিজিক্সের এমন করে, আমরা তো
ফিজিক্স কেমন করে ডেভেলপ হয়েছে, যা কিছুই আজকে পড়তেছি কেউ না কেউ সাধনার পর ডেভেলপ করছে, ঠিক আছে। যেমন ঋষি মনীষী গুলো কি করেছে, সাধনা করে, ঠিক তেমনই ফিজিক্সের স্টুডেন্টরাও তো সাধনা করছে, তারপরে গিয়ে ফিজিক্সে আজকে নোবেল পাচ্ছে, এ হয়েছে এ হয়েছে, এত কিছু ডেভেলপমেন্ট হয়েছে। তো যখন এই সাধনা গুলা করছে না ফিজিক্সের, তো ওর কাছে প্রত্যেকটা জিনিস যে যেটা ডেভেলপ করছে তার কাছে প্রত্যেকটা জিনিস বাচ্চার মতো, ঠিক আছে। আমরা টিচারদের কাছে আমাদের সব জিনিস বাচ্চার মতো, কারণটা আমাদের টিচাররা কিন্তু এমন মহান কিছু না, কারণ আমাদের সবকিছু বাচ্চার মতো করে কি করতে লাগবে হচ্ছে তোদেরকে বোঝাইতে লাগবে। এবার তোদের মধ্যে কেউ একজন কি করে দিবি হচ্ছে একটা টপিক নিয়ে ইন্টারেস্ট হবি, ও নোবেল পাবে। যে নোবেল পায় সে সব টপিক জানে না, ঠিক আছে। তার জন্য দেখবি টিচাররা খুব কম, বহুত বড় লেভেলে আছে, ঠিক আছে। এর কারণটা স্বাভাবিক জিনিস, আমাদের সব পড়াইতে লাগছে, সবকিছুর দিক থেকে জানা থাকলে একটা পার্টিকুলার জায়গায় তুই গিয়ে কিছু করতে পারবি না। যাই হোক, আমি ওইটা আলাদা কথা আলাদা দিন বলবো। আমি যেটা বলতেছিলাম যে আমাদের কাছে বা যে যেটা ডেভেলপ করছে তাদের কাছে ওটা বাচ্চার মতো। আর বাচ্চার নিকনেম দেওয়ার সময় বা বাচ্চা যখন নাম দেয়, দেখবি কি আছে ডেভেলপ করছে বাচ্চাটাকে, ওর কোনো না কোনো একটা কারণ থেকে দিছে। এই জন্য ফিজিক্স পড়ার সময় তোরা যদি নামটা দেখিস না ভালো করে, নামের ভিতরে বহুত কিছু থাকে, ওকে। যেমন এটা ইউনিট ভেক্টর, তাহলে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড, যার মান কত হবে, ইউনিট হবে। ইউনিট মানে কত, 1, ওকে। যেমন আমি তোদের যদি বলি যে এই বোর্ডটা কত মিটার, বলবি কেউ একটা, সাপোজ 2 মিটার বললি, তাহলে 2 মিটারের ইউনিটটা কি বলতো, ইউনিটটা কি 1 মিটার। 1 মিটারকে কি করছিস 2 বার নিছিস, তার জন্য কি হয়েছে 2 মিটার। ঠিক তেমনই ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যে ভেক্টরের মান কত 1। এবার ওইটাকে তুই যদি 5 বার নিস তাহলে কত লিখবি, 5 ইউনিট লিখবি। যেমন ইউনিট ভেক্টরের এক্সাম্পল কি হবে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টরের এক্সাম্পল। তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস সেটা হচ্ছে আই ক্যাপ, ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস জে ক্যাপ, ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস কে ক্যাপ। এবার তোরা যখন একটা ভেক্টর লিখিস, সাপোজ কথার কথা আর ভেক্টর ইকুয়াল টু লিখলি 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর কয়টা ঘর গেছিস, 2 ঘর, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ঘর, তারপরে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর 7, ঠিক আছে। তো ইউনিটটা কি, এটা হচ্ছে ইউনিট। যেমন আমি বললাম এটা 2 মিটার, মানে ইউনিট কি হচ্ছে মিটার। ঠিক তেমন এক্স অ্যাক্সিসের ইউনিট কি, আই ক্যাপ। সে আই ক্যাপ যেটাই ইউনিট, ওটার ভ্যালু 1, ওটার বেসের উপর বলতেছিস। বা যদি বলি এই বোর্ডটা কত ফুট, ঠিক আছে, তাহলে এমন করে আমি যাব, সাপোজ এইটা হচ্ছে আমার ফুট, তাহলে 1 2 3 4, সাপোজ 4 হইলো। তো কি হচ্ছে এখানে ইউনিট আমি কি নিলাম হচ্ছে ফুটকে ইউনিট নিলাম। তো ইউনিটের কাজে এটা, ইউনিটের কাজ কি হচ্ছে সবসময় হচ্ছে মান 1। এবার ওকে কতবার নিতেছিস কত ইউনিট দিবে ও, ঠিক আছে। তাহলে ইউনিট ভেক্টর নাম শুনেই তোদের বোঝা উচিত এমন একটা ভেক্টর যার কি থাকবে ম্যাগনিটিউড অলওয়েজ 1 থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে লেখ দা ভেক্টর, দা ভেক্টর হুইচ হ্যাভ ইউনিট ম্যাগনিটিউড, ওকে, is called unit vector. তাহলে the vector which have unit magnitude is called unit vector, ওকে। ইউনিট ভেক্টরকে কি দিয়ে লিখছি আমি তোদের বলছি সবসময় ক্যাপ দেব, ওকে। ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট অ্যাজ ক্যাপ, ঠিক আছে। ইউনিট ভেক্টর কি দিয়ে রিপ্রেজেন্ট করব আমরা, ক্যাপ দ্বারা রিপ্রেজেন্ট করব। এবার দেখ যে সাপোজ একটা ইউনিট ভেক্টর, কোন একটা ভেক্টর দেওয়া আছে, তার ইউনিট ভেক্টর কেমন করে বের করবি, ওকে। দেখ ইফ এ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি দেন unit vector of the vector quantity A is given by A cap, ওকে। এবার A cap বের করার ফর্মুলা কি, ওকে। A cap বের করার ফর্মুলা হচ্ছে A ভেক্টরটার কি নিবি, শোন, A ভেক্টরটা ইটসেলফ রাখবি এবং ওই A ভেক্টরটার কি নিবি হচ্ছে
ম্যাগনিটিউড দ্বারা ডিভাইডেড করে দিবি, তাহলে যে জিনিসটা পাবি সেটা হচ্ছে ওই ভেক্টরের ইউনিট ভেক্টর। তাহলে এটাই যদি আমি তোদের ভাষাতে লিখে দেই, তাহলে ইউনিট ভেক্টর মানে কি যাচ্ছে, তাহলে এখান থেকে যদি বলি ইউনিট ভেক্টর ইকুয়াল টু কি হচ্ছে ডিরেকশন, ওকে, ভেক্টর উইথ ডিরেকশন, ভেক্টর কোয়ান্টিটি উইথ ডিরেকশন বাই কি হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর, ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর কোয়ান্টিটি, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, এবার তোদের মনে অনেকের একটা কথা আসা উচিত মনের ভিতরে, বলে স্যার আপনি এই ভেক্টরটাকে যে হাইপ করলেন, ঠিক আছে, লাভ চিহ্ন ফুল ঝুরি কত কি দিলাম, এতটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট বুঝি, শোন তোরা দেখ, এমন একটা ভেক্টর আমি তোদের শেখাইলাম যে ভেক্টরটার ক্ষেত্রে কি হচ্ছে ম্যাগনিটিউড অলওয়েজ কত হবে, 1 হবে। তাহলে ম্যাগনিটিউড যদি অলওয়েজ 1 হয় তাহলে ওই ভেক্টরটার ইম্পর্টেন্ট কি হইতে পারে, ঠিক আছে না, ও তো সব জায়গাতে ই আছে 1 কিন্তু ইম্পর্টেন্ট আছে। ভেক্টর কোয়ান্টিটি মানে কি, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ হ্যাভ বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। আমরা জানি এর ম্যাগনিটিউড অলওয়েজ কত, তার মানে কি বাকি থাকলো ডিরেকশন, ম্যাগনিটিউড তো 1, তার মানে বাকি থাকতে কি থাকে ডিরেকশন। তার মানে ইউনিট ভেক্টর কাকে রিপ্রেজেন্ট করে, কোন ভেক্টরের ডিরেকশনকে। অর্থাৎ তোরা যখনই কি করবি হচ্ছে কোন ভেক্টরের ডিরেকশন বের করতে দিবে তখনই কি করবি ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর ক্যালকুলেট করবি, কারণটা ওটার ইউনিট 1, এটাই ইম্পর্টেন্ট, যে ওটার ম্যাগনিটিউড তো 1, ওটা দিয়ে আর কি করবি, কিন্তু ওর ডিরেকশনটা ইম্পর্টেন্ট। তার জন্য কোন ভেক্টর যখনই ডিরেকশন, আর ভেক্টরের কাছে ইম্পর্টেন্ট কি হচ্ছে ডিরেকশন, ওকে, তো কোন ভেক্টরে যখনই ডিরেকশন বের করতে দিবে তোরা সঙ্গে সঙ্গে কি করবি হচ্ছে ওই ভেক্টরটার ইউনিট ভেক্টর ক্যালকুলেট করবি, ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ওকে, মাথায় থাকে যেন। তাহলে হচ্ছে তাহলে কি বললাম, ইউনিট ভেক্টর gives direction, unit vector gives direction, okay, of the given vector, বা এখানে অন্য কোনো ভেক্টর লিখে নেই, অফ এ ভেক্টর, ঠিক আছে, মাথায় থাকবে ইউনিট ভেক্টর সবসময় ডিরেকশন বার করতে সাহায্য করবে। তার মানে এখান থেকে কি বলতে পারি বলতো, এই যে এ ভেক্টরটা আছে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর মানে কত হচ্ছে এ ক্যাপ, বা এ ভেক্টরটার ডিরেকশন বের করা মানে কাকে বের করা হচ্ছে এ ক্যাপকে বের করা। তার মানে বলতে পারি ডিরেকশন অফ দা ভেক্টর কোয়ান্টিটি এ ইজ গিভেন বাই এ ক্যাপ। বুঝছিস, কিউট সা জিনিস, মাথায় রাখিস, ওকে। আমি তোদের ওইটা বলছি ম্যাগনিটিউডকে কিন্তু আমরা এমন করেও লিখতে পারি খালি এও দিয়ে লিখতে পারি না, ম্যাগনিটিউডকে আমরা খালি এ দিয়েও লিখতে পারি, আর এটাকে যখন বোল্ড স্পেস বানায় দিবি, বোল্ড ফেস বানায় দিবি, মোটা সোটা করে দিবি, তখন ওটা ভেক্টর হয়ে যাবে, ওকে, এমন করে লিখতে পারি, এর আগের দিন শেখাইছি তোদের আমি, ওকে। তো আমি যে কথাটা বললাম ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড অলওয়েজ কত আসে 1 আসে, এটা প্রুফ করি, চল প্রুফ করি, দেখ প্রুফ করি, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত আসে 1 আসে। আমরা কি পাইলাম, যে কোনো একটা ইউনিট ভেক্টর কি হবে এ ক্যাপ ইকুয়াল টু কত হবে ওই ভেক্টরটা বাই ওই ভেক্টরটার কি হচ্ছে ম্যাগনিটিউড, তাই তো, এইদিকে দেখ একটু সবাই। তাহলে আমি কি করতে চাই ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে চাই। ম্যাগনিটিউড করা মানে কি, একটু আগে শেখাইছি, ম্যাগনিটিউড করা মানে কি ওই ভেক্টরটাকে মড করা। তাহলে দেখ ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর কত হবে, ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর এ ক্যাপ ইজ কি হবে বলতো এ ক্যাপের মড, তাই না। এবার এ ক্যাপ মানে কি এটা, তাহলে টোটালটার মড এ ভেক্টর বাই কত হচ্ছে মড এ ভেক্টর ইনটু মড, তাহলে এটা কি লিখতে পারি মড এ ভেক্টর বাই কত হচ্ছে মড এ ভেক্টর, ঠিক আছে, কারণটা এটা দুইবার মড হবে, একটা মড জিনিসের আবার মড কি করবে, মড মানে কি হচ্ছে মান, তার আবার মান কি বের করবে, ঠিক আছে, তো আগে থেকেই মান বের হয়ে আছে তার মান মানে ওইটাই, তার মানে হচ্ছে এটা।
এবার এটা এটা কাটলে কত দিবে 1, তার মানে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত দিল, তাহলে মাথায় রাখি যে কোনো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড অলওয়েজ কত হবে, হচ্ছে 1ই হবে, তার জন্যই নাম কি হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, আশা করি বুঝছিস, কিউট তার জিনিস। দেবরাজ কি বললি, তিনটে ভেক্টরের ট্রিপল ডট প্রোডাক্ট 0 হলে সেই তিনটে ভেক্টরকে কোপ্লেনার হবে, তাই না? ইয়েস, আমি ওগুলোর ফিজিক্যাল মিনিং শেখাবো দেবরাজ। হ্যাঁ, একটু ওয়েট কর, তোরা জানিস না ভেক্টরে কি কি শিখতে যাচ্ছিস, তোদের এমন করে শেখাবো প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে এমন করে ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হয়ে যাবে। জুবের তোর বই কবে পাবলিশ হচ্ছে? জুবের কবিতার বই লিখতেছিস না? কিউট। ওকে, এটুকু লিখছিস সবাই, তাহলে এক্সাম্পল হয়ে যাক, তার একটা ফারাক্তা কিছু এক্সাম্পল। সব থেকে চেনা জানা এক্সাম্পল গুলোই দিচ্ছি তোদের সামনে। তাহলে যদি একটা কি হচ্ছে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম হয়, তার মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এদের মাঝখানে অ্যাঙ্গেল কত হয় জান? এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস সবার সবার সঙ্গে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি। কারণটা দেখ, সাপোজ এটা আমি কি ধরলাম হচ্ছে এক্স ধরলাম, ওয়াই ধরলাম, এটা জেড ধরলাম। ওকে, তাহলে এক্স ওয়াই এর ভিতরে অ্যাঙ্গেল কত আছে 90, তারপর ওয়াই জেড এর ভিতরে কত 90, জেড এক্স এর ভিতরে কত 90, তাহলে সবাই সবার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, বুঝছিস তো? তোরা আবার 90 ডিগ্রি খুঁজে পাইস না অনেকে, আমি দেখছি তো 90 ডিগ্রি সেম জিনিস। ওকে, তিনজনের ভালোবাসা ভাব, একটা মা আছে, বাবা আছে, বাচ্চা আছে, মাটা বাবাকে ভালোবাসে, ঠিক আছে, আবার বাবাটা বাচ্চাকে ভালোবাসে, তার মানে বাচ্চাটা মাকে ভালোবাসে, বাস সবাই সবার সাথে সমান, জিরো ল অফ থার্মোডাইনামিক্স পড়াশোনা করছি সেটা। যাই হোক, এবার দেখ কি হয়েছে, তাহলে তিনটে তিনটের সাথে 90 ডিগ্রি, তাদের কি বলি অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, যখন এই মাথায় রাখিস তিনটে তিনটের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাদের কি বলি অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে আমরা একটা কার্টেসিয়ান সিস্টেম নেই, যে কার্টেসিয়ান সিস্টেমটা অর্থোগোনাল, অর্থাৎ কি আছে হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস আছে। ওকে, তাহলে কি করতেছি আমরা, এটা একটা কার্টেসিয়ান সিস্টেম নিতেছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। এইটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এক্স অ্যাক্সিসটা এইখানে আছে। হ্যাঁ দাদা দিদিরা মাথায় রাখি সেটা। ওকে, কারণটা এটা উপরে তো আর লিখতে পারি না, আমার তো আর এত অকাত নাই যে আমি এখানে শূন্যতে লিখতেছি, তো শূন্যতে লেখার অকাত নাই, তার জন্য আমরা বোর্ডেই আট করতেছি। এবার বোর্ডে এটা শোয়াই দিছি, বলে তুই যা শুয়ে থাক। ওকে, তো এই জিনিসটা হচ্ছে কি জিনিস, এই যে আমার বিখ্যাত সেটআপ। এবার দেখ ভেক্টর, হ্যাঁ আমার 3D স্পেসে 3D ভেক্টর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা দেখে যারা যারা হাসতেছিস তোদের হচ্ছে মার আছে, কারণটা এটা দিয়ে তোদের জীবনে ফার্স্ট সেমিস্টার উতরায় দিবে, ঠিক আছে এই জিনিসটাই। এবার দেখ ভালো করে, আমি কতবার ভাবছি এটার একটা কিউট ভার্সন বানাবো, কিন্তু চলছে এত বছর ধরে, চলো। এটা কি হচ্ছে তোদের চোখের সামনে যেটা যাবে, খুলিস না, এটা এটা রাখি। হ্যাঁ, এটা তোদের চোখের সামনে যেটা যাবে এক্স অ্যাক্সিস, এটা কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা কি হচ্ছে জেড অ্যাক্সিস। ওকে, তাহলে এই যে এটা হচ্ছে সিস্টেম আমাদের, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। তো এটা যদি দেখিস, এটা হচ্ছে আমাদের এক্স, এক্সটাকে আমি এখানে আট করছি, ভিতর দিকে গেলে কি পাবি হচ্ছে মাইনাস এক্স, তারপর এটা হচ্ছে ওয়াই, এইদিকে আসলে কি পাবে মাইনাস ওয়াই, উপরে জেড, এইদিকে গেলে কি পাবে হচ্ছে মাইনাস জেড, ঠিক আছে। ওকে, আর সবসময় মাথায় রাখবি তোদের এক্স ওয়াই জেড যখন দিবি না, তোরা কি করবি সবসময় এন্টিক্লকওয়াইজ দিবি, ঠিক আছে। দেখ এক্স এর পর এটা কি গেছে ওয়াই, ওয়াই এর পর জেড, জেড এর পর আবার কি হচ্ছে এক্স, সবসময় এন্টিক্লকওয়াইজ দিবি, কোনোদিন এমন করবি না এটা এক্স দিলি এটা ওয়াই দিলি এটা জেড দিলি, তাহলে কিন্তু পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে।
তোদের যত বুক লেখা আছে, যত ভাবে ফর্মুলা তৈরি করা আছে, সবকিছু কোন সিস্টেমে তৈরি করা আছে মাথায় রাখিস। এন্টিক্লোকওয়াইজ, এটার পর এইটা, তারপরে এইটা, তারপরে কি আছে এটা। ওকে, মাথায় রাখিস। এন্টিক্লোকওয়াইজে গেলে ঠিক। হ্যাঁ, মাথায় থাকে যেন এটা তোদের। তুই যদি এটা দেশ, এখানে এক্স দেশ, তাহলে এক্স দিলে এটা কি দিবি ওয়াই, এটা কি দিবি জেড দিবি। ঠিক আছে, কোনোদিন উল্টা করে দিবি না, তাহলে কিন্তু মাইনাস প্লাসে গন্ডগোল হয়ে যাবে, আগে বললাম। ওকে, তাহলে এই একটা কি আছে আমাদের হচ্ছে কার্টেসিয়ান অর্থোগোনাল কোঅর্ডিনেট সিস্টেম আছে, যেটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিসের ভিতরে অ্যাঙ্গেল কত দেখাইলাম হচ্ছে অ্যাঙ্গেল গুলো আছে 90 ডিগ্রি করে। দেখ, এটা যদি তোদের চোখের সামনে এক্স হয়, তাহলে এক্স এক্স আর ওয়াই কত হচ্ছে 90 ডিগ্রি, ওয়াই আর জেড কত 90 ডিগ্রি, জেড আর এক্স কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সবার সাথে সবাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এবার এই এক্স অ্যাক্সিস বরাবর যে যাচ্ছিস, এক্স অ্যাক্সিস বরাবর যাওয়ার জন্য যে ইউনিট ভেক্টরটা, যে ডিরেকশনটা দিচ্ছে, ইউনিট ভেক্টর মানেই তো ডিরেকশন, এই ডিরেকশনকে কি বলি আমরা আই ক্যাপ বলি। ওয়াই অ্যাক্সিস বরাবর যাওয়ার জন্য যে ডিরেকশন তাকে কি বলি জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর যাওয়ার জন্য যে ডিরেকশন বা ইউনিট ভেক্টর দিব তাকে কি বলবো আমরা হচ্ছে কে ক্যাপ বলবো। ওকে, তাহলে এটা এক্সাম্পল গেল। তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ওকে, ইজ এক্স ক্যাপ ওয়ার কত হচ্ছে আই ক্যাপ। এক্স ক্যাপ দিয়েও লিখি বা আই ক্যাপ দিয়েও লিখি। তাহলে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ ওয়াই ক্যাপ অর জে ক্যাপ। ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস ইজ কত হবে জেড ক্যাপ অর হচ্ছে কে ক্যাপ। ওকে, তো এটা কি গেল হচ্ছে এইদিকে আই ক্যাপ অর এক্স ক্যাপ, এইদিকে জে ক্যাপ অর ওয়াই ক্যাপ, আর এদিকে হচ্ছে কে ক্যাপ অর জেড ক্যাপ। এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এবার দেখ ভালো করে শোন, ইউনিট ভেক্টরটা আমি কত ধরলাম, শোন এদিকে ইউনিট ভেক্টর ইউনিট ইউনিট হিসেবে এতটুকু ধরলাম। তাহলে এইদিকে 1 2 যদি যাস, এক্স অ্যাক্সিস বরাবর 2 যাস, তাহলে কি লিখবি 2 আই ক্যাপ। ঠিক আছে, জেড অ্যাক্সিস বরাবর 3 গেলে কি লিখবি 3 জেড ক্যাপ। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ধরে উল্টা পাশে যাচ্ছিস, তাহলে কি লিখবি -2 জে ক্যাপ, উল্টা পাশে গেলে। ঠিক আছে, উল্টা মানে আমাদের কনভেনশনাল নিয়মের উল্টা। কেউ আমার সাথে এটা নিয়ে ঝগড়া করিস না, বলে স্যার ক্লকওয়াইজ লিখলে কি হইতো। আরে লেইকে ফেলছি, ওটা দিয়ে চলতেছে চলতেছে, ওটাকে বলা কনভেনশনাল, ওটা একবার ধরে নিছি ওটা দিয়ে চলছে। কেউ ঝগড়া করে উল্টা পাশ থেকে শুরু করে যাস না। হ্যাঁ, এতদিন ধরে ওটা চলতেছে, ওটা ধরে নিছি, ওটা দিয়ে চলতেছে, এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই। ঠিক আছে, ওটা হয়েছে, ওটা দিয়েই সবকিছু ডেভেলপ করা হয়েছে। ওকে, বুঝছিস তো, এটা নিয়ে কেউ ঝগড়া করিস না। যুবের কত এখনো 1.5 মাস দেরি আছে। ওকে, বুক পাবলিশের। ঠিক আছে, পাবলিশ কর। এবার আরেকটা কি উঠছে ভেক্টর, ভেক্টর নাম্বার কত 11 লেখা আছে নাল ভেক্টর। নাল ভেক্টর, নাল ভেক্টর, নাল ভেক্টর কি জিনিস নাম শুনে বুঝতে পারছিস? নাল মানে কি জিরো। ঠিক আছে, তাহলে জিরো মানে যেখান থেকে শুরু হবে ওইখানে এসে শেষ হবে, ওটাকে কি বলবো হচ্ছে নাল ভেক্টর। ওকে, তাহলে দা ভেক্টর হুইচ হ্যাভ, নাল মানে জিরো, হুইচ হ্যাভ জিরো ম্যাগনিটিউড, জিরো ম্যাগনিটিউড, ওকে, ইজ কল্ড নাল ভেক্টর। ওকে, এবার দেখ নাল ভেক্টর মানে কি, সাপোজ এইটা একটা নাল ভেক্টর, ম্যাগনিটিউড জিরো, তাহলে এইটার ডিরেকশন কি হবে বলতো? হ্যাঁ, নাল ভেক্টর মানে কি কোন একটা ধরনের পয়েন্ট, এটা একটা পয়েন্ট, কারণ ওটার ম্যাগনিটিউড কত জিরো, তাহলে ওটার ইয়ে কি হবে ডিরেকশন কি হবে আরবিটারি ডিরেকশন, যেটা খুশি ওইটা নেই। ঠিক আছে, তাহলে ইন দিস কেস ইউ ক্যান টেক, আমি হোয়াটসঅ্যাপের মেসেজ ইউ হয়ে গেছে, ইউ ক্যান টেক, ওকে, এনি আরবিটারি ডিরেকশন।
আজকাল হোয়াটসঅ্যাপে ইউটিউব লিখতে গিয়ে খালি বহুত গন্ডগোল হয়ে যায় না। Okay, এবার আর একটা লাস্ট, লেখাইলে আরো এমন করে নিজের মতো করে অনেক বানানো যায়। তোরা বইয়ে দেখবি অনেক ধরনের অনেক কিছু আছে, আমি আমার মতো করে অনেক কিছু লেখাইলাম, ঠিক আছে? তো এগুলোর কোনো শেষ নেই, হ্যাঁ। তো এবার হচ্ছে লাস্ট আমি এটাই করাবো, সাইক্লিক ভেক্টর। সাইক্লিক ভেক্টর নাম শুনে বুঝতে পারছিস সাইকেলের চাকার মতো হবে, অর্থাৎ যেখান থেকে শুরু হবে ওইখানে এসে শেষ হবে। অর্থাৎ আমরা বলতে পারি যদি কোনো ভেক্টরের হেড আর টেল একই পয়েন্টে থাকে তাদের আমরা কি বলবো, হচ্ছে সাইক্লিক ভেক্টর বলবো, ঠিক আছে? ধরুন এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, শুরু হয়ে আবার কি করছে এখানে এসে শেষ হয়েছে, তাহলে হেড আর টেল কি আছে, যাক এক পয়েন্টে, এটাই কি হচ্ছে টেল, এটাই কি হচ্ছে হেড। তাহলে হেড টেল যদি সেম পয়েন্টে থাকে তাদের আমরা কি বলবো, সাইক্লিক ভেক্টর বলবো। ওকে, ইফ head and tail are in same point, okay, then the vector is called cyclic vector. এক্সাম্পল দিবি কেউ সাইক্লিক ভেক্টর? তোরা এখনো শিখিস নাই, শিখবি কয়দিন পরে। আমি এর আগের দিন একটা এক্সাম্পল বলছিলাম না, যে আমাদের মাউন্ট ফুজি কোথায় অবস্থিত? ল্যাটিটিউড যদি দেখিস 35 ডিগ্রি সামথিং সামথিং নর্থে ছিল, ওকে, লঙ্গিটিউড দেখলে দেখবি একদিকে। তো এইখানে যে ডিগ্রিতে আছে ওটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি? স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে বলছিলাম থিটা দিয়ে রিপ্রেজেন্ট করি, ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে থিটা ফাই কেমন হয় আমি বলে দেই, একটু বলে দেই। দেখ, আমার কি আছে, কিউটসা এই ভেক্টর আছে না, এই সরি কিউটসা স্ফেয়ার আছে। কিউট যখন বললাম তা কিউটটাই নেই, হ্যাঁ। তো কিউটসা কি আছে, হচ্ছে স্ফেয়ার আছে। এই স্ফেয়ারের যদি এমন করে একটা রোটেশন দেশ তাকে বলি আমরা হচ্ছে ফাই, আর এইদিকে যদি রোটেশন দেশ তাদের আমরা কি বলি, থিটা। তাহলে থিটা আর ফাই কি হচ্ছে এক জায়গা থেকে শুরু হয় এক জায়গায় শেষ হয়, তার জন্য এদেরকে কি বলি হচ্ছে আমরা কি ভেক্টর বলবো, সাইক্লিক ভেক্টর। ওকে, তাহলে এক্সাম্পল কি লিখবি, এগুলা না ডিটেলসে একটু পরে ধীরে ধীরে বুঝবি, আজকে খালি ইন্ট্রোডাকশন দিতেছি, ধীরে ধীরে এগুলা সবকিছু তোরা বুঝতে যাবি। ওকে, এক্সাম্পল থিটা ক্যাপ, ফাই ক্যাপ, এগুলো হচ্ছে সাইক্লিক ভেক্টর। দেবরাজ কি বললি? স্যার নাল ভেক্টরের ইম্পর্টেন্টটা কি? নাল ভেক্টরের ইম্পর্টেন্ট হচ্ছে বলবো, তোরা এখন তো বুঝবি না, মানে যে জিনিসটা বলতে চাইতেছি, তোরা কোনোদিন নাম শুনছিস সিঙ্গুলারিটি, যেখানে গিয়ে আমাদের ইউনিভার্সের কোনো ফর্মুলা কাজ করে না, ওকে, পড়বি, হ্যাঁ, যেমন ব্ল্যাক হোলেও অনেক কিছু কাজ করে, কিন্তু সিঙ্গুলারিটি এমন একটা পয়েন্ট যেখান থেকে বিগ ব্যাং সৃষ্টি আমরা বলি এমন করে, ঠিক আছে? ওই সিঙ্গুলার পয়েন্টকে এক্সপ্লেন করার জন্য ওদের ইকুয়েশন লেখার জন্য আমাদের ওগুলা অনেক কিছু লাগে, কারণ নাই তো নাল, ওকে, জানি না, ওকে। বা পরবর্তীতে আরো শেখাবো, হ্যাঁ, অনেক কিছু ইকুয়েশন লেখা শেখাবো নাল ভেক্টর দিয়ে, একটু বয়স হোক তোদের, মানে বয়স বলতে ফিজিক্স পড়ার বয়স হোক, তখন আমি শেখাবো, ঠিক আছে? তো ওই যেগুলা জায়গায় কাজ দিবে। তো এইখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ঘুমানোর সময়, শোয়ার সময়, ঘুম থেকে উঠে যাকে মনে রাখবি সেটা হচ্ছে ইউনিট ভেক্টরকে, ওকে। বাকি সবগুলা দরকার, মানে নাম মনে রাখলেই হয়ে যাবে। ইউনিট ভেক্টর মাথায় রাখিস, ডিরেকশন বের করতে দিলে, কোনো কিছু ডিরেকশন বের করতে দিলে ওটার ইউনিট ভেক্টর বের করবি। ইউনিট ভেক্টর মানে কি, ওই ভেক্টরটা বাই ওই ভেক্টরটার ম্যাগনিটিউড, সিম্পল জিনিস, এতটুকু মাথায় রাখবি।
তো আমাদের টাইপস অফ ভেক্টর হয়ে গেছে। এবার তোদের আজকে যেমন রিডিং বলছিলাম যে ভেক্টরের অপারেশন শিখবো, ঠিক যেমনটা তোরা কি করছিস হচ্ছে স্কেলার কোয়ান্টিটির অপারেশন পড়ছিস। ওকে, স্কেলার কোয়ান্টিটির গুলো যেমন বলছিলাম এডিশন, সাবট্রাকশন, এগুলা শিখছিস, ঠিক তেমনি আমরা কি করব এখানে ভেক্টরের করব। চল তাহলে আমার হাত ধরে ধরে ভেক্টর শেখা শুরু করা আজকে থেকে, ভেক্টর মজা পাওয়া যাবে। ওকে, তাহলে হেডিং দে ভেক্টর অপারেশনস। গেমি টিউবার্স, তোর নামটা তোর অরিজিনাল নাম দিয়ে জয়েন করতে পারিস নাই। আজকে আজকে সকাল গেমি টিউবার্স তোর অরিজিনাল নাম দিয়ে জয়েন করবি। আজকে সকালে তোদের ক্লাস ছিল নাকি? আজকে সকালে তো ছিল না তোদের ক্লাস। তোদের ক্লাস, হ্যাঁ ওয়েডনেসডে তো 4 PM এই আছে। অ্যাপে কালকে নোটিফিকেশন দিছি সকাল 10টায়। সকাল 10টায় আজকে কোনো ক্লাসেই ছিল না আমার। ওকে ঠিক আছে, তাহলে ভেক্টরের অপারেশন স্টার্ট করি। দেখি একটু কি কি করাবো তোদেরকে। শুরু এখান থেকে পড়াশোনা, অপারেশনস অফ ভেক্টর। ওকে, তাহলে অপারেশন অফ ভেক্টরস বা ভেক্টর অপারেশন। ওকে, ভেক্টর অপারেশনের জন্য একদম ফার্স্ট যেটা ম্যাথামেটিক্সে ফার্স্ট জিনিস শিখছিস, মানে ম্যাথামেটিক্স বলতে আমি বলতেছি স্কেলার কোয়ান্টিটির ফার্স্ট জিনিস শিখছিস, সেটা হচ্ছে ভেক্টর এডিশন। হ্যাঁ, তাহলে লিখি এডিশন অফ টু ভেক্টর। তাহলে ফার্স্ট জিনিস শিখবো আমরা এডিশন অফ টু ভেক্টরস। তাহলে দুইটা ভেক্টরের এডিশন কেমন করা হবে দেখ। প্রথম কথা মাথায় রাখিস যে যে কোনো একটা ভেক্টরকে যখন লিখি আমরা, এটা যদি নর্মাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটাই ভাবি, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে। এইখানে কোনো একটা ভেক্টর ধরে নে, এইখানে কোনো একটা পয়েন্ট আছে, ওর পজিশনে পৌঁছানোর জন্য কি করব, এক্স অ্যাক্সিস বরাবর ধরে নে 2 ঘর আসলাম, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ইউনিট গেলাম, জেড অ্যাক্সিস বরাবর 1 ইউনিট গেলাম। তাহলে ওটাকে কি লিখবো যে 2i ক্যাপ 3j ক্যাপ 1k ক্যাপ, তাই তো? এমন করে একটা ভেক্টরকে লিখতে পারি। তাহলে সাপোজ এ একটা ভেক্টর, এইখানে একটা পয়েন্ট আছে, তাহলে এটা কত হচ্ছে 2,3, কত আছে 1 কোঅর্ডিনেট। এটা কিন্তু এখানে আছে, কিন্তু লেখার জন্য আমার এখানে লিখতে লাগতেছে। তাহলে এই ভেক্টরটাকে কি লিখবো বলতো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা লিখবো না? তো এই জিনিসটাকে কি বলা হয়েছে, কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। এটা কি হচ্ছে কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস। এইখানে কিছু নাই মানে কত আছে 1, কম্পোনেন্ট অ্যালং কি আছে জেড অ্যাক্সিস। ওকে, তো এটা কম্পোনেন্ট অ্যালং আছে। এবার আমি এটা জেনারেল ভাবে লিখতেছি, কোনো একটা ভেক্টর লিখতেছি যে ইফ এ একটা ভেক্টর যার এ এক্স একটা কম্পোনেন্ট আছে অ্যালং এক্স অ্যাক্সিস, এ ওয়াই একটা কম্পোনেন্ট অ্যালং জে অ্যাক্সিস, এ জেড একটা কি আছে যে কম্পোনেন্ট অ্যালং কি আছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, যেমন আমি 1 2 3 নিছি, ওখানে কি নিলাম এক্স এ ওয়াই এ জেড নিলাম। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত আসছে এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর এ ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর কত আছে
এ জেড, ঠিক আছে। এন্ড বি একটা ভেক্টর, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। দেন এডিশন অফ টু ভেক্টর, এডিশন মানে কি হচ্ছে এ প্লাস বি, তাই তো? তাহলে এডিশন অফ টু ভেক্টর এ প্লাস বি কত হবে, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ এ জেড কে ক্যাপ প্লাস বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার শোন, তোরা দাদা দিদি ভাই বোন সবাই এইদিকে তাকা, ওকে? সবার মনোযোগ দিয়ে এইদিকে তাকা। কিছু জিনিস আমাকে বলা শুরু কর, আমি কিছু জিনিস লিখবো, তোরা অ্যান্সার বল। ওকে, বল যে এক্স প্লাস এক্স কত হয়? সহজ দেই, হ্যাঁ। 1 প্লাস 1 কত হয় বল সবাই? 2। তাহলে 2 প্লাস 3 কত হয়? 5 4 ঠিক আছে, ওকে। 2 2 ঠিক আছে, 2 প্লাস 3 কত হয়? 5। তারপরে জানি না 5 প্লাস 7 কত হবে? 12। কি সুন্দর পাস। তাহলে x প্লাস x কত হবে? 2x। তারপরে x প্লাস 3x কত হবে? 4x। তাহলে x প্লাস 2y কত হবে? হ্যাঁ, 2x হয়। এগুলা হচ্ছে ফ্লোতে ও বলে দিতেছে 2x হয়, ঠিক আছে। কত হবে? যোগ তো পারিস সবাই, পাবি যোগ করতে? কেউ করবি যোগ? কার দম আছে করে দেখা? এডিশন শেখ, আজকে এডিশন শেখ। ওকে, তো দেখ 1 প্লাস 1 বলছি 2 তোরা বলে দিছিস, 2 প্লাস 2 4 বলে দিছিস, 2 প্লাস 7 9 বলে দিছিস। কারণ ওগুলো তোদের প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে, কোনোদিন জিজ্ঞাসা করিস না এমন কেন হয়, ঠিক আছে? ওই মেথডে করতে করতে গিয়ে এখানে দেখ আটকায় গেছিস, ঠিক আছে না? তো এই জিনিসটা এতক্ষণে একটা জিনিস বুঝছিস, আমরা যোগ এডিশন শুধুমাত্র সেম জিনিসের মধ্যেই করতে পারি। যেমন এখানে দুটো নাম্বারের মধ্যে করছি, হয়ে গেছে। এক্স এক্স এর মধ্যে করছি, এক্স এক্স এর মধ্যে এডিশন পসিবল হয়েছে। কিন্তু এক্স আর ওয়াই দুটো যখন ডিফারেন্ট আমি জিনিস দিয়ে দিছি, দুটো ডিফারেন্ট ভেরিয়েবল দিয়ে দিছি, তখন ওদের কি পসিবল? কোনোদিন এডিশন পসিবল? এটা এডিশন পসিবলই না, এডিশন করতেই পাবি না। কিন্তু যদি তোকে বলা থাকতো যে এমন ইফ y ইকুয়াল টু 3x দেন ফাইন্ড, এটা পাবি কি পাবি না? তাহলে কত হবে বলতো? x প্লাস 2 ইন্টু y এর জায়গায় কত বসাবি? 3x। তাহলে কত বসাবি? x প্লাস কত হচ্ছে 6x, তাহলে কত আসলো? অর্থাৎ তোকে যদি বলা থাকে যে ওয়াইটা অ্যালং এক্স অ্যাক্সিস এদের রিলেশন কত আছে, y ইকুয়াল টু 3x, তখন অ্যান্সার কত আসবে? 7x। অর্থাৎ তোর এই যে ভেরিয়েবলটা আছে y, সেটাও যদি আগের ভেরিয়েবলের রেসপেক্টে দেওয়া থাকে, ওর দিকে দেওয়া থাকে, ওর সাপেক্ষে দেওয়া থাকে, তাহলেই আমরা কি করতে পাবো? এডিশন করতে পাবো। তাহলে এডিশন তখনই পসিবল যখন দুইটা জিনিস কি থাকবে, হচ্ছে সেম থাকবে। তাহলে দুইটা জিনিস সেম হলে তখনই তাদের কি কি বলি আমরা, হচ্ছে এডিশন করা পসিবল, ঠিক আছে? তার মানে এটার ক্ষেত্রে দেখতো, এইটা আই ক্যাপ মানে কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। এই আই ক্যাপ মানে কোন দিকে? এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস ওই দুইটা জিনিস একই দিকে আছে না? মানে কি হচ্ছে এক্স আর বিএক্স দুইটাই কোন দিকে আছে? একই দিকে আছে কি নাই? আছে। অর্থাৎ এইটার ক্ষেত্রে আমি দিলাম যে সাপোজ কথার কথা, এটা একটা ভেক্টর আছে এ ভেক্টর, হ্যাঁ না? এ একটা ভেক্টর দিলাম, ওকে, যেটার কোঅর্ডিনেট কত হচ্ছে এক্স এ ওয়াই এ জেড। আর একটা ভেক্টর দিলাম বি, এটার কোঅর্ডিনেট কত আছে? বিএক্স বি ওয়াই বি জেড। তাহলে এই দুটো ভেক্টরের এক্স আর বিএক্স অ্যালং কোন অ্যাক্সিস বরাবর আছে? এই দুটো একই আছে না? তাহলে অ্যালং এক্স অ্যাক্সিসে আছে কি নাই এক্স আর বিএক্স এর মান? তাহলে ওই দুটোই একমাত্র যোগ করা পসিবল কি পসিবল না? ইয়েস। তাহলে কি লিখবে এখানে? হচ্ছে এ এক্স প্লাস বি এক্স কোন অ্যাক্সিস বরাবর আছে? আই অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ, ঠিক আছে না? এবার দেখ ভালো করে, এক্স এর সাথে বি ওয়াই যোগ করতে পাবি, এডিশন করতে পাবি। এক্স এর সাথে বি ওয়াই কেউ করতে পাবি?
পাবি না, কারণটা এক্স অ্যালং এক্স অ্যাক্সিসে আছে আর বি ওয়াই অ্যালং কোন দিকে আছে, ওয়াই অ্যাক্সিসে আছে। তাহলে একটা ধরে নে এক্স অ্যাক্সিসে আছে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আছে, দুইটার এডিশন পসিবল? পসিবল না, তার জন্য এটা করতে পাইছিলি? পাইস নাই। ঠিক আছে, তাহলে সেম জিনিসের মধ্যে সেম দিকে থাকলে একমাত্র কি হচ্ছে এডিশন পসিবল হবে। তাহলে কি লিখবি হচ্ছে প্লাস, কি লিখবি তাহলে ওয়াই এর সঙ্গে, এটা ওয়াই এর দিকে আছে, এটা ওয়াই এর দিকে আছে, তাহলে কি লিখবি এ ওয়াই প্লাস কত হচ্ছে বি ওয়াই অ্যালং কি হচ্ছে জে ক্যাপ, প্লাস কত হচ্ছে এ জেড প্লাস বি জেড অ্যালং জেড অ্যাক্সিস কে ক্যাপ। তাহলে যে জিনিসগুলো একই দিকে থাকবে ওগুলোরই একমাত্র কি হচ্ছে এডিশন পসিবল হবে। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এটা গেল, এটা জিনিস মাথায় রাখিস। ওকে, তাহলে দুটো ভেক্টরের এডিশন মানে ওই ভেক্টরের অ্যালং দা অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্ট গুলা নিজেদের মধ্যে কি হবে এডিশন হবে। ঠিক আছে, ছোট্ট সা কিউট সা জিনিস। ওকে, তো এগুলা না কেউ বোঝাবে না, কিন্তু তোরা যেদিন পড়াইতে যাবি তোদের কোনো স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে এটা কেমন হচ্ছে করে থাকতে লাগবে, তো আমার কাছে শিখা যা, এগুলা সাধনা করে পাইছি। ওকে, তো তোদের এই সাধনাটা ট্রান্সফার করতেছি তোদের মধ্যে, শেখ পাইতেছিস যখন। ছোট্ট কিউটসের জিনিস আমি একদম বেসিক, এমন বেসিক জিনিস ধরে ধরেই করাবো। এই বেসিক থেকে তোদের মনে হইবে এটা একবার ডাইরেক্ট বলে দিলেই তো হইতো, কিন্তু এই ছোট্ট জিনিস না জানার জন্য পরবর্তীতে যে তুই ভুল করবি পরে বুঝবি। ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এবার বলতো যখন আমরা এডিশন করতেইছি, এডিশনের পরে কি করব? সাবট্রাকশন করব কি করব না? করব। তো অ্যাকচুয়ালি এবার বলতো তাহলে কত হবে? সাপোজ 3 + 5 কত হবে? 8। 7 + 2 কত হবে? 9। 2 + 6 কত হবে? 8। তাহলে কত হবে? 3 - 5 কত হবে? -2। ঠিক আছে, তারপরে কত ধরে 4 - 8 কত হবে? -4। ওকে, এবার আমাকে একটা জিনিস দেখতো, ফ্লোতে ফ্লোতে সবকিছু বইলে যাইতেছিস, তোরা জীবনে একটা জিনিস দেখছিস যে এইটা কোনোদিন পসিবল? 3 - 5 = -2, 4 - 8 = -4, এগুলা পসিবল কোনোদিন? তোরা একটু পরে আমাকে মারতে চলে আসবি, বলে স্যার ছোটবেলার থেকে তো এগুলাই করে আসছি। আমি খালি এইটাই বোঝাইতে চাই তোদেরকে, আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে এটা। ওকে, আমরা স্টুডেন্টকে এটা শেখাইছি ছোটবেলার থেকে, যেটা তোরা সুইডেনে ফুইডেনে যাস তো এমন করে শেখায় নাকি তোদেরকে? ওকে, শেখাবেই না এমন করে, কারণ 3 - 5 = -2 জীবনে কোনোদিন কোনোভাবে পসিবল? ফিজিক্স বা আমরা সায়েন্স যখন পড়ি রিয়েলিটি রেসপেক্টে পড়ি না, রিয়েলিটিতে এটা পসিবল কোনোদিন? এটা রিয়েলিটিতে কোনোদিন পসিবল? পসিবলই না। মানে এটা কি দাঁড়াইলো, তোর কাছে আছে হচ্ছে 3টে পেন, তোকে দান করতে বলছে হচ্ছে 5 জনকে দান করতে বলছে, তুই কেমন করে দান করতে পারিস? 3টে পেন কোনোদিনও 5 জনকে আমরা দান করতে পাবো না। তো মাথায় দেখিস রিয়েলিটিতে ভাই সাবট্রাকশন বলে কিছু নাই। ওকে, রিয়েলিটিতে কি হচ্ছে এডিশনেই আছে একমাত্র। সাবট্রাকশন মানে কি? এডিশনের উল্টাটা। ঠিক আছে, মানে কি যে তোর যদি 3টে পেন থাকে, তোকে কি করতে লাগবে? 5টা পেন দান করতে গেলে কারো কাছে 2টে পেন কি করতে লাগবে? বড় করতে লাগবে, বড় করে তারপরে 5টা পেন দান করতে পারিস। এইভাবেও ছোট বাচ্চাগুলোকে পড়ানো হয়, তার জন্যই ওরা রিয়েলিটির আশেপাশে থাকে। আর আমরা এই যে ম্যাথামেটিক্স শেখাইতে শেখাইতে এমন করে দিছি, যাই হোক আমি এডুকেশন সিস্টেম চেঞ্জও করতে পাবো না, এগুলো আর বেশি বইলেও লাভ নাই। বাট আমি চাই মানে একটু আমাদের যারা পলিসি বানায় না, যারা টিচারদের শেখায়, তাদের এগুলা একটু নজর দেওয়া উচিত। আমাদের নেতা মন্ত্রীগুলো কত বিদেশে বিদেশে ঘুরতে যাইতেছে, যা খালি কার সাথে হাত মেলাইলে ওই ছবি দিতেছে। কেউ একটু যদি কি শিখে আসতেছে ওইখান থেকে যদি শিখে টিকে আসে এইখানে ইমপ্লিমেন্ট করতে না তবু হইতো। ওকে, তো আর কিছু বলার নাই। তো একটা জিনিস মাথায় রাখিস, সাবট্রাকশন তো বলে কিছু কথাই নাই, তার জন্য আমরা সাবট্রাকশন করব না। ওকে, আর ভেক্টরের সাবট্রাকশন মানে কি? উল্টা পাশে থাকবে, ডিরেকশন উল্টাই দেবো। ঠিক আছে, ওকে, তো সাবট্রাকশন করব না। 2 নাম্বার, তার জন্য দেখবি তোরা স্ট্যান্ডার্ড বই ফলো করবি, স্ট্যান্ডার্ড বইয়ে সাবট্রাকশন পাবি না। ঠিক আছে, আমি তোদের একটা ইয়ে দিতেছি, না তোরা না এরা বইটা এই ঘরে নাই, পরে দেখাবো এখন, না তোরা বলবি স্যার এগুলা কি কি বলেন,
তোদের বই দেখাবো, বইয়ের ভিতরে দেখবি সাবট্রাকশন নাই ওদের বইয়ের ভিতরে। ওকে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডিটি। ওকে, যাই হোক, এবার শোন, 2 × 2 কত হয়? 4। 2 × 3 কত হয়? 6। তাহলে স্কেলারের মাল্টিপ্লিকেশন 6। তো আমরা কি করব, একটা ভেক্টর কোয়ান্টিটিকে একটা স্কেলার নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন শেখাবো। ওকে, তাহলে দেখ, মাল্টিপ্লিকেশন বাই এ স্কেলার। হ্যাঁ, ও তার আগে আমি এখানে দুইটা কথা আমি লিখে দেই। হ্যাঁ, একটু লেখাইতে চাইতেছি, আমি লেখাই দিই। দেখ, এটা পরে লিখেছি, একটু দেখ। তাহলে এটা যদি উল্টাটা করি বলতো, নাও যদি উল্টাটা করি, বি প্লাস এ, তাহলে কত আসবে বল, কি আসবে? বি এক্স প্লাস কত হচ্ছে, এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড এ জেড কে ক্যাপ। সো দেখতে এইটা আর এইটা একই জিনিস না, একই না? তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 কি বলতে পারি, এ প্লাস বি ইকুয়াল টু কি বলতে পারি, বি প্লাস এ। তাহলে ভেক্টরের ক্ষেত্রে মাথায় রাখিস, দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, একটাকে সামনে রেখে আরেকটার সঙ্গে বা আরেকটাকে সামনে রেখে আরেকটার সঙ্গে যদি এডিশন করি, দুইটার অ্যান্সার কি দিবে, সেম দিবে। কিন্তু মাথায় রাখিস, ভেক্টরের যখন আবার মাল্টিপ্লিকেশন করবো তখন কিন্তু এগুলো অ্যান্সার আলাদা আসবে। ওই জন্য ছোট ছোট জিনিসগুলো আমি তোদের করাচ্ছি। ওকে, ওকে। তো এখানকার মধ্যে এবার দেখতো, দুইটা ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, একটা রেজাল্টেন্ট ভেক্টর পাবো। ওকে, যেমন আমি এখানে তোদের দেখাইছিলাম, দেখ একটু মনে করে দেখ, ওই এদিকে দেখ, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা একটা এ ভেক্টর ছিল, এটা একটা কি ছিল, বি ভেক্টর ছিল। তাহলে এ আর বি ভেক্টরকে যখন আমরা এডিশন করলাম তখন কি পাবো, একটা রেজাল্টেন্ট ভেক্টর পাবো। তো এদের রেজাল্টেন্ট ভেক্টরটার ভ্যালু কত, এটা আমরা ক্যালকুলেট করবো। ধরে এটা কি পাইলি, একটা তার হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর পাইলি, না? এটা হচ্ছে তার রেজাল্টেন্ট ভেক্টর পাইলি। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটার ভ্যালু কেমন করে বের করবো, এটা আমরা দেখি একটু। হ্যাঁ, ওকে। তাহলে হেডিং দিয়ে হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, এটা নিয়ে একটু আলোচনা করি। রেজাল্টেন্ট ভেক্টর, দেখ তোরা যেহেতু ক্লাস 11-এ 12-এ একটু একটু শিখছিস, তার জন্য আমি একদম ওই প্রসেসে পড়াইতেছি না, 11-এর বাচ্চাদের যেমন করে পড়াই। হ্যাঁ, তোদেরকে একটু একটু তো জানিসই, তার জন্য আমি মাঝে মাঝে জিনিসগুলা ভিতর ভিতর থেকে নিয়ে আসতেছি, যাতে একটু টাইম আমাদের কম লাগে। যাই হোক, রেজাল্টেন্ট ভেক্টর তাহলে কি হবে, দৈনিক কি আছে, এ একটা ভেক্টর আছে এবং বি আর একটা ভেক্টর আছে, ঠিক আছে? এর সঙ্গে একটু ভালো দেখতে হওয়া, হ্যাঁ, এটা একটা বি ভেক্টর আছে। তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টরটা কোনটা হবে, এটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, তাহলে রেজাল্টেন্ট ভেক্টর লিখবো কেমন, ভালো করে দেখ। এ ভেক্টরের এটা কি আছে, টেল, এটা কি তার হেড। বি ভেক্টরের এটা কি টেল, এটা কি তার হেড। তাহলে এই যে জিনিসটা ভালো করে দেখ, তাহলে এটা কি রেজাল্টেন্ট ভেক্টর, মানে লব্ধি ভেক্টর যেটা বলতিস। তাহলে এটা কি দেখতো, এ ভেক্টরের টেল এটা হচ্ছে হেড, টেল এটা আবার কি হেড। তার মানে তোদের সিম্পল প্রসেস আমি শেখাই দেই, যদি একই দিকে যাইতে থাকে, মানে টেল হেড মানে একটা সিকোয়েন্স অনুযায়ী চলতেছে না, তখন ওই দুটার কি করবি হচ্ছে সামেশন, ওই দুটার কি করবি সাম, এ প্লাস বি। এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখতো, এইটা টেল, এটা কি হচ্ছে হেড। উল্টা পাশে মার খাইতেছে না গিয়া, কারণটা হেডের সাথে কিসে মিলতেছে, হেড মিলতেছে, আর টেলের সাথে কি মিলতেছে, টেন। অপোজিটটার কি হবে হচ্ছে সমান হবে। এটা হচ্ছে লব্ধি ভেক্টর লেখার নিয়ম, আমি বলে দিলাম। অনেকে অনেক ভাবে শেখাইতে পারে, আমি এমন করে বললাম, এটা দিয়া ফিজিক্স পড়ার সব থেকে তোদের সুবিধা হবে, আমি বলতেছি। ওকে, তাহলে যে দুটো একই দিকে যাইতেছে ওই দুটার হচ্ছে যোগফল অপরটার সমান করে দেয়। তোরা যদি লিখতে চাস এটাকে এমন করে লিখতে পারিস, অনেক স্যারই তোদের এমন করে শেখাবে। দেখ এটা কি হচ্ছে, তোদের এটা কেমন করে শেখাইতে লাগে, আমি তোদের একবারে মেথড বললাম,
দেখ এ এইদিকে গেছে না, এদিকে শুনে নে একটু, আমি তোদের মেথডটা শেখাই দিই। দেখ ভালো করে একটু এদিকে, এটা এইদিকে গেছে, তাহলে টেল হেড সোজা গেছে এ, তারপরে কি গেছে টেল হেড, এটা কি গেছে বি ভেক্টর, আর এটা কি আসছে দেখ তো, আর এর ক্ষেত্রে এটা কি হেড, এটা কি হচ্ছে টেল, তাহলে উল্টে পাশে আসতে লাগবে না, এখানে হেড পড়ছে, তাহলে টেল হেড নিয়মেই চলতেছে, টেল হেড, তাহলে এটা টেল হেড করতে গেলে উল্টে দিতে লাগবে না, তাহলে কত হবে মাইনাস আর ইকুয়াল টু কত 0, তাহলে এটা এই কারণে লিখলে কি আসবে এ প্লাস বি ইকুয়াল টু কত হচ্ছে আর, তার মানে এই দুটো তো সমানই না, তো আমি তোদের একবারে এই নিয়মটা শেখালাম, এটা দিয়ে করবি তোদের সব থেকে সুবিধা হবে পরবর্তীতে, এখন তো যে কোনোটাই কর, পরে এমন এমন কিছু কনফিগারেশন আসবে না যেখানে মাথা ঘোরে, ইলেকট্রোস্ট্যাটিক যখন আমরা পড়বো। তো তোদের কয়টা এক্সাম্পল দেই, তোরা নিজেরা কর। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটার মান লেখ। তাহলে এদের রিলেশন গুলা বল আমাকে, মানে আর এর ভ্যালু গুলা বলবি। তাহলে সবগুলাতে আর এর ভ্যালু গুলা তোরা বল। তো তোরা যদি দেখিস এটার ক্ষেত্রে কি হবে, দেখ একই দিকে গেছে এ আর বি, কি হচ্ছে বি এর ডিরেকশন এটা, এই যে তাহলে এ আর বি একই দিকে গেছে, তাহলে এ প্লাস বি অপর দিকে আর গেছে, আর এর সমান। এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখ একই দিকে কে কে গেছে, আর আর বি একই দিকে গেছে, তাহলে কি লিখতে পারিস আর প্লাস বি একই দিকে গেছে, উল্টা পাশে কে গেছে এ সমান, তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কি লিখতে পারিস আর ইকুয়াল টু এ মাইনাস কি হচ্ছে বি লিখতে পারিস, তাহলে এখান থেকে রেজাল্টেন্ট ভেক্টর আর ইকুয়াল টু এটা পাইলি রিলেশন। এটার ক্ষেত্রে কি আছে একই দিকে কে গেছে আর প্লাস এ হচ্ছে একই দিকে গেছে, আর বি কি আছে উল্টা পাশে আসছে, তাহলে কি হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু কত হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে। বুঝছিস কথাটা, এমন কর, প্রচুর আমাদের কাজে লাগবে দেখবি। জীবের আর ইকুয়াল টু এ প্লাস বি, ভেরি গুড, আর ইকুয়াল টু এ মাইনাস বি, ভেরি গুড, আর ইকুয়াল টু বি মাইনাস, হ্যাঁ বি মাইনাস এ, ভেরি গুড। তো এবার হোক 2 নাম্বার যেটা দিছিলাম, কি হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই এ স্কেলার, মাল্টিপ্লিকেশন বাই এ স্কেলার। তাহলে ধরে নে যে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি দ্বারা মাল্টিপ্লাই করলি, ওকে, তাহলে কি হবে যে কোনো একটা ভেক্টর ধরলাম এ প্লাস বি, একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরটাকে যদি একটা স্কেলার এ দ্বারা মাল্টিপ্লিকেশন করি সেটাকে কি লিখতে পারি এর সঙ্গে ওইটা মাল্টিপ্লিকেশন হবে, বি এর সঙ্গে ওটা মাল্টিপ্লিকেশন হবে। বা ধরে নে কোনো একটা ভেক্টর আছে, ইফ
এ একটা ভেক্টর দেওয়া থাকে এমন করে, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। দেন কত হবে তাহলে? আমি তোদের ভেক্টর অ্যানালাইসিস, ভেক্টর ক্যালকুলাস বা যে কোনো টপিক, হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স এমন সহজ করে পড়াবো, ওকে? কেউ এমন সহজ করে পড়াবে না। কারণটা, তোরা যদি কেউ ক্লাস 11 12 নাও পড়াশোনা করে আসছিস, তাদেরকেও আমি শেখাই দেবো। মাল্টিপ্লিকেশন বাই স্কেলার, একটা স্কেলার দ্বারা ভেক্টরকে আমরা স্কেলার দ্বারা মাল্টিপ্লিকেশন করলাম, ওকে? তোদের একদম বেসিক জিনিস থেকে করাবো। তো কারো যদি তোদের বন্ধু বান্ধবের মধ্যে বা তোদের কারো এমন ফিল হয় যে আমি ক্লাস 11 তো ঠিক করে পড়ি নাই, আমি গ্রাজুয়েশন থেকে ভালো করে পড়াশোনা করে জীবনে প্রোগ্রেস করতে চাই, তো পারফেক্ট চ্যানেল আছে তোদের ফিজিইজি, পারফেক্ট প্ল্যাটফর্ম আছে ফিজিইজি, ওকে? আমি চাই আজকে থেকে যেহেতু শুরু করতেছিস, তো আজকে থেকেই শুরুয়াত হোক, ওকে? এটার জন্য মাঝে মাঝে মাথায় যেন টেনশন করতে না লাগে, বলে আগের গুলা আগের গুলা। আমি তোদের এমন করেই পড়াবো, একদম বাচ্চা, তোদের ক্লাস 11-এও এমন করে কেউ পড়ায় নাই, আমি যেমন করে পড়াচ্ছি। কিন্তু এমন করে আমি বললাম তোদের গ্রাজুয়েশনেও এত অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, তোদের ও গ্রাজুয়েশনেও অত অ্যাডভান্স কেউ পড়াবে না। তো একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে যাব, প্রত্যেকবার নিয়ে যাই, এইবারও নিয়ে যাব। আমার কিছুদিন আগে তোদের বলি, আমার একজন স্টুডেন্ট, হ্যাঁ, আমার সঙ্গে দেখা করতে আসছে। তো ও হচ্ছে আইআইটি গৌহাটিতে পড়াশোনা করছে। তো দেখা করতে আসা ও বলতেছিল, গল্প শোনাইতেছিল যে আমার কাছে আমার দেখা কেমন করে পাইছে, দেখা ইন দ্য সেন্স হয় না, বন্ধু বান্ধবের কাছে শুনছে। তো ও আমার কাছে গ্রাজুয়েশন পড়ে নাই, ও শুধু আইআইটি জ্যামের বেসে পড়তে আসছিল। ইন জেনারেল হচ্ছে আমার কাছে যারা অনার্স পড়ে তারা আইআইটি জ্যামের বেসে পড়ে। তো ও আইআইটি জ্যামের বেসে পড়তে আসছিল। তো ও নাকি কারো কাছে শুনছে যে এমন পাপ্পু স্যার নামে কেউ পড়ায়, অফলাইন বেসে পড়তো আর কেউ। তো পড়ায়, তো ওইখানে হচ্ছে পড়ানোর কথা শুনছে, এবার শুনছে ওর বন্ধু বান্ধব যারা পড়তো যে উইকলি 13 ডেজ পড়ায়, হ্যাঁ না? তো ওর মাথা তো ঘুরে গেছে, বলে 13 ডেজ হইতে পারে কেমন করে? ইন জেনারেল আমার অনার্স চলতে থাকে কতদিন, হচ্ছে সপ্তাহে 6 ডেজ চলে। এইখানে ধরো রুটিন দেখতেই পাচ্ছিস যে অফলাইন গুলো দেখবি, দেখ 5th সেমিস্টারে 6 দিন, মানডে থেকে শুরু করে স্যাটারডে ওরা প্রত্যেকদিন পড়তে আসে, হ্যাঁ, অনার্সের স্টুডেন্ট। প্লাস ওরা আইআইটি জামের জন্য আবার কি পড়ে হচ্ছে 7 দিনেই পড়ে। তো 6 দিন প্লাস 7 দিন, ওরা হচ্ছে 1 উইকে 13 ডেজ পড়ে আমার কাছে। তো আমি ওদেরকে আমি ইয়ার্কি করে বারবার বলি যে আমার বাপ মা, আমার গার্লফ্রেন্ড, কারোর সাথে আমার কি হচ্ছে এতবার দেখা হয় না যতবার ওদের সাথে আমার দেখা হয়। জীবনে কারো মুখ এতদিন দেখি নাই, ওদের মুখ যতদিন দেখি আমি। ঠিক আছে, তুই ভাব দিনে মানে সপ্তাহে 13 বার দেখা হয়। তো তো যাই হোক, আমি যেটা গল্প বলতেছিলাম, তো ও শোনার পর কি পাওয়া গেছে, বলে ভয় পেয়ে গেছে যে একটা স্যার কেমন করে কি হচ্ছে সপ্তাহে 7 দিনে পড়াইতে পারে, 6 দিন করে পড়াইতে পারে। কারণটা ইন জেনারেল আমাদের কুচবিহারের মতো জায়গায় তোরা পড়বি, যে কোনো ছাত্রদের হচ্ছে সপ্তাহে 1 দিন বা ম্যাক্সিমাম 2 দিন পড়াইতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো আমার এখানে তো তোরা যারা পড়তেছিস ফার্স্ট সেমিস্টারেই তোরা হচ্ছে 4 দিন 5 দিন পাওয়া যাবি, ওকে? তারপরে পরের সেমিস্টার গুলাই তো আরো বাড়বেই। কারণটা অন্য স্যারের ক্ষেত্রে বই দেখায় দিবে তোকে, হচ্ছে ধরে নে ভেক্টর অ্যানালাইসিস এর সাপোজ কথার কথা 12টা লেকচার হবে, আর আমার কাছে হচ্ছে 27টা লেকচার হবে, ওকে? তো আমার টাইম লাগবে। তো এবার হচ্ছে কথা, ও অমন ভয় পাইছে, ভয় পায় ও আরো 1 সপ্তাহ পড়তেই আসে নাই, বলে কেমন করে প্রত্যেকদিন টিউশন পড়া যাইতে পারে। তারপরে যাই হোক ভয় কাটা একবার আসছে, আসার পর হচ্ছে ও পড়াশোনা করছে, তারপরে হচ্ছে আইআইটি হয়েছে, এখন আইআইটি গৌহাটিতে ওর মাস্টার্স কমপ্লিট হইলো। তো এই হচ্ছে কথা, কেউ বিশ্বাস করতে পারে না। আজকে একজন আমাকে দিনহাটা থেকে একজন স্টুডেন্টের বাবা কল করছিল, ওর বাবা শুনে বলতেছে আপনি কি হচ্ছে 5th সেমিস্টারে 6 দিন পড়ান, আইআইটি জ্যামের ব্যাসে কয়দিন? আমি ওইটাই বলতেছিলাম যে 6 দিন 7 দিন পড়াই আর কি আইআইটি জ্যামের ব্যাসে। বিশ্বাসই করতেছে এটা কেউ যে প্রত্যেকদিন পড়ানো যায়, ওকে? তো যাই হোক, এবার শোন, আমি যেগুলো বলতেছিলাম এটা গেল। এবার আসে ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস, তাহলে ভেক্টরের মাল্টিপ্লিকেশন শিখবো এখন।
ভেক্টর অপারেশনের মধ্যে ফার্স্টে কি শিখলাম? ভেক্টরের এডিশন শিখলাম, তারপরে ভেক্টরের মাল্টিপ্লিকেশন বাই স্কেলার করলাম, এবার মাল্টিপ্লিকেশন বাই কি করব হচ্ছে ভেক্টর করব। হ্যাঁ, ওকে, এটা মাথায় রাখিস। মাল্টিপ্লিকেশন বাই স্কেলার গেল, হ্যাঁ, এবার মাল্টিপ্লিকেশন বাই কি করব হচ্ছে ভেক্টর, অর্থাৎ ভেক্টরকে ভেক্টর দ্বারা কি করব মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, তাহলে এবার লাগ থার্ড মাল্টিপ্লিকেশন বাই ভেক্টর। তাহলে একটা ভেক্টরকে ভেক্টর দ্বারা মাল্টিপ্লিকেশন করব। ওকে, তো এটার ডিফারেন্ট ডিফারেন্ট কেস হবে, আমরা একটা একটা করে কেস লিখি। কেস 1 বা কেস এ নাম দিলাম। হ্যাঁ, কেস 1 এ, যে যেটা নাম দিস দে। ওকে, তাহলে কেস 1 এ আমি কি করতেছি? ডট প্রোডাক্ট করাচ্ছি বা স্কেলার মাল্টিপ্লিকেশন করাচ্ছি। হ্যাঁ, ওকে, লেখ কেস 1 ডট প্রোডাক্ট, যেটার আরেকটা নাম হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন, স্কেলার প্রোডাক্ট বা স্কেলার মাল্টিপ্লিকেশন। এবার আমরা ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টটা পড়বো, খুবই সুন্দর কিউটসা জিনিস পড়বো, তোরা দেখ একবার কেমন করে পড়তে লাগে। হ্যাঁ, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, এটা তো পড়াশোনা সবাই করছিস, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, না? এ ডট বি ইকুয়াল টু কত হয়? এ বি কস থিটা। চল এটা একটা পড়ি। তাহলে স্কেলার প্রোডাক্ট of two vectors A and B is given by, okay, scalar product of two vectors A and B is defined as A dot B equal to কত হবে? A B into cos theta, যেটাকে আমরা এমন করে লিখি, আমরা জানি ম্যাগনিটিউডকে নরমালি লিখতে পারি এ বি cos theta, where theta কি যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ওকে, অর্থাৎ যদি এটা একটা এ ভেক্টর হয় আর এটা একটা বি ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলের নাম কি হচ্ছে থিটা। মাথায় রাখিস, এ ভেক্টরের এটা হচ্ছে টেল, এটা হেড, এটা বি ভেক্টরের টেল হেড, টেল টেল মিলছে, তার জন্য এটার ভিতরে অ্যাঙ্গেল আমরা বলতে পারলাম। ঠিক আছে, তাহলে হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। এবার তোদেরকে সবার জন্য আমার একটা কোশ্চেন আছে, তোরা বলবি যে এ ডট ভি করে এ বি কস থিটাই হলো কেন, এ ডট বি করার পর এ বি টেন থিটা নিলাম না কেন? এটা বল। তোরা ডট প্রোডাক্ট সব স্যারের কাছে পড়ছিস, কেউ কোশ্চেন করছিস সেটা? একবার স্যারকে কোশ্চেন করা ভুলে যা, নিজের মাথাতেও কোশ্চেন করছিস যে এ ডট বি করে এ বি কস থিটা হয় কেন? হইতেই পারতো বলে এ বি টেন থিটা, একটু দেখতে কি উৎসাহ ব্যাপার হইতো, কস থিটাই হলো কেন? ভাব ভাব, একটু ভাব, অন্য কোনোদিন তো ভাবিস নাই, আজ একটু প্রেসার দে, মাথাটাকে একটু প্রেসার দে, কাজে লাগা। ভাব ভাব, ট্যান থিটা, সেক থিটা, কট থিটা কিছুই নিল না, শুধু কস থিটাই নিল। অন্যগুলোর সাথে কি এমন রাগ? না আজকালকার পার্টিকুলার মতো বলে কোনো একটা ফান্ড আসছে, একেই দিয়ে দিছে, এক্সট্রা কমিশন দিছে জন্য, কস্তিতে কমিশন দিছে জন্য ডট ফোটাকে কস্তিতেকেই দিয়ে দিছে। ঠিক আছে না, পার্টি ফান্ডের টাকা ইউজ করা হয় এমন দেখিস না? বলে আমি রাস্তা বানাবো, কত কোটি টাকা রাস্তা? 7 কোটি টাকা রাস্তা, তার মধ্যে আমাকে কত দিতে লাগবে? চলো 4 কোটি টাকা তুই, আমি খাবো 1 কোটি, রাস্তা বানাবো হচ্ছে আধা কোটি টাকা দিয়া। তো তোদের কি মনে হয় কস্তিতে কমিশন দিছিল যে সাইন থিটা নিলাম না, ট্যান থিটা নিলাম না, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা কিছুই নিলাম না? কিসের জন্য হইতে পারে বল?
বাচ্চা বাচ্চা মানুষ আবার কান্না ঠান্না করবি। দেখ আমি বোঝাইতেছি, কোনোদিন কোশ্চেন টোশ্চেন করিসই নেই মাথাকে। ওকে, আমি যখন দায়িত্ব নিছি তোদেরকে, বললাম না ছোট ছোট বাচ্চাগুলা সবগুলাকে একদম ভেক্টরের হাত ধরে 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 বড় করব, তো করি। আই থেকে দেখ, মনোযোগ দে, কোশ্চেনটা যে কত ইম্পর্টেন্ট কোশ্চেন। তুই না তোদের কত স্যার আছে না, স্যারদের জিজ্ঞেস করিস, ঠিক আছে, কি কোশ্চেনের অ্যান্সার দেয় তোরা দেখবি, ঠিক আছে। বলে অন্যগুলো নিলামই না কেন। যাই হোক, এইদিকে আয়। আমি তোদের আজকে প্রথমেই এডিশন শেখাইছিলাম না, কিসের জন্য শেখাইছিলাম? কারণটা ছোট একটা বাচ্চাকে যদি এডিশন ঠিক করে কোনো স্যার শেখাই তো ওর জীবনে প্রথম থেকে ম্যাথামেটিক্স ইজি হয়ে যাইতো, সায়েন্স ইজি হয়ে যাইতো। এডিশনের মধ্যেই সবকিছু আছে। আমি কি বললাম? এডিশন তখনই পসিবল যখন কি হবে, দুইটা জিনিস সেম দিকে থাকবে। ঠিক তেমনই আমাদের ইয়েও তখনই পসিবল, কি বলেছে, মাল্টিপ্লিকেশনও তখনই পসিবল যদি কি থাকে, ওরা সেম ডিরেকশনে থাকে। না হলে ভাই এডিশন মাল্টিপ্লিকেশন পসিবলই না। সেম জিনিসের মধ্যেই একমাত্র মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন সবকিছু পসিবল। ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের ক্ষেত্রে পসিবল হয় না, ঠিক আছে। তোদের কেউ যদি এমন দেয় যে সাবট্রাকশন, ধরি না একটা ডিভিশন দেওয়া আছে 2x/y, কোনোদিন ডিবেট করতে পাবি না না। কিন্তু 2x/4x দেখ, তুই আরামসে ডিবেট করে দিবি, মানে সেম জিনিসের মধ্যে ডিভিশন হয়। তোরা অনেকে বলবি, বলে স্যার 2x/y তো মাল্টিপ্লিকেশন করলে 2xy হয়, কিন্তু এটা কোনো দাঁড়াইলো জিনিস, এই লাইনটাই লিখলি না এখানে, ঠিক আছে। এটার তো কোনো মাল্টিপ্লিকেশন হয়েছে? আমি দেখছি প্রচুরবার, প্রত্যেকবার স্টুডেন্ট বলে স্যার এমন করলাম 2x/y করে দিলাম, তাহলে তো 2xy আসলো মাল্টিপ্লিকেশন। আরে হয় নাই, ওইটা লাইনে লিখছিস দুইবার, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন তখন পসিবল যে 2x/x করলে কত আসে, 2x²। বুঝছিস কথাটা? মানে সেম জিনিসের মাল্টিপ্লিকেশন পসিবল, সেম জিনিস বলতে সেম দিকে জিনিসের কি হচ্ছে, ডিভিশন সবকিছু হচ্ছে পসিবল। তাহলে দেখ তো, এইখানে ভালো করে দেখ, এটা হচ্ছে এ ভেক্টরটা এখানে আছে, আর এটা কি আছে হচ্ছে বি ভেক্টরটা আছে। দুইটা ভেক্টর তো আলাদা দিকে আছে ভাই, ওদের মধ্যে ঝগড়া হচ্ছে, ঠিক আছে। আজকে প্রেম প্রেম যখন একদম গভীর তখন একসাথে আছে, প্রেমের ঝগড়া হয়েছে, এরা দুইজন কি হয়েছে, একটু আলাদা আলাদা দিকে আছে। তাহলে দুইটা আলাদা আলাদা দিকের কেমন করে তুই কি করবি হচ্ছে, মাল্টিপ্লিকেশন করবি? পসিবলই না। তাহলে মাল্টিপ্লিকেশন করার জন্য ওই দুটাকে কি করতে লাগবে, সেম ফুটেজে নিয়ে আসতে লাগবে, সেম দিকে নিয়ে আসতে লাগবে। তারপরেই ভালোবাসার দ্বারা ওদের কি করতে পাবি হচ্ছে, মাল্টিপ্লিকেশন করতে পাবি। তাহলে সেম ফুটেজে আনার জন্য কি করবি, ভালো করে বোঝার চেষ্টা কর, আমি এটা তোদের বোঝাচ্ছি। এটা কি হচ্ছে, এখানে বোঝাই, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, এদের অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে এই বি ভেক্টরটার ম্যাগনিটিউড কত, বি। আর এ ভেক্টরটার পুরো ম্যাগনিটিউড কত হচ্ছে, এ। এবার দেখ, যদি এই ভেক্টরটা এইখানে নেস তাহলে কত হবে, এই ভেক্টরটা কার দিকে নিতে লাগবে, এ এর দিকে, কারণটা এ ডট বি করতেছি। তাহলে কার দিকে নেব, বি ভেক্টরটাকে এ ভেক্টরের দিকে নেব। তাহলে এই ভেক্টরের দিকে কেমন করে নিবি, তাহলে এটার থেকে এই দিকে কি টানবি, এটাকে শোয়াই দিবি না এমন করে। ভালো করে দেখ, এটা হচ্ছে এ ভেক্টর আছে, এর উপর এখানে কি আছে, বি ভেক্টর। মাল্টিপ্লিকেশন করার জন্য বি কে কোন দিকে নিবি, এর দিকে শোয়াই দিবি। তাহলে শোয়াই দিলে কত মান দিতেছে, ভালো করে দেখতো, এইটুক মান দিতেছে না, এইটুক মান দিতেছে তো। কিছু নাম দে, ও, পি, কিউ, আমি নাম দিলাম, হ্যাঁ না। তাহলে দেখ ভালো করে, এটা যদি দেশ, তাহলে এই দিকের ও কিউ এর মান কত হবে, ও কিউ এর মান দেখতো ভালো করে। ও কিউ এর মান কখন বের করতে পাবি, cos থিটা ইকুয়াল টু কত হবে, তোরা জানিস, এল ও ভি ও এল ভি। cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কত বল, ও কিউ। আর অতিভুজ মানে কি, বি, তাই তো। তাহলে ও কিউ ইকুয়াল টু কত পাইলি, বি ইন্টু কত হচ্ছে, cos থিটা। ওকে, তাহলে এইটুকের ভ্যালু কত, বি ইন্টু কত হচ্ছে, cos থিটা। তাহলে এবার দেখ, এ ডট বি করলে কি পাবি, এ এর এই দিকে মান কত, এর দিকে মান কত, এ। তাহলে এর দিকে মান কত, এ। আর এর দিকে বি এর মান কত, বি cos থিটা। বুঝছিস কথাটা? তাহলে এর দিকে বি এর মান বি cos থিটা, তার জন্য এর এর দিকে এর মান তো এই আছে, আর এর দিকে বি এর মান কত হচ্ছে, cos থিটা আছে। তোরা যদি ট্যান থিটা নিস, ট্যান থিটা দিয়ে কোনোদিন করতে পারবি, ভালো করে দেখতো, কথার কথা তোরা ট্যান থিটা নিলি, হ্যাঁ, কথার কথা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। লম্ব মানে কত তাহলে, পি কিউ বাই কত হচ্ছে, ভূমি কত, লম্ব বাই ভূমি। তাহলে ভূমি এখানে কত নিবি তোরা হচ্ছে,
এটা ও কিউ, তাই না? এবার দেখ ভালো করে, তার মানে তোর কি দাঁড়াইতেছে, মজার জিনিসটা, তোর কিসের ভ্যালু লাগবে? ও কিউ এর ভ্যালু লাগবে। তাহলে ও কিউ ইকুয়াল টু কত, ভালো করে দেখ, পি কিউ বাই কত হচ্ছে, তোর কাছে গিভেন কি কি, এই প্রবলেমটার মধ্যে গিভেন কি কি আছে, এ ভেক্টর গিভেন আছে, বি ভেক্টর গিভেন আছে, আর ওদের মাঝখানের অ্যাঙ্গেল থিটা গিভেন আছে এইখানে। তাহলে পি কিউ বের করতে পারবি কোনোদিন? পি কিউ তো পি আর কিউ, এটা এটা কেমন করে বের করতে লাগবে তোকে, কিসের সূত্র দিয়া? পিথাগোরাসের উপপাদ্য দিয়া। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যখন পি কিউ বের করবি, বের করে মান বসায় দিবি, কাটাকাটি করবি, ও কিউ এর মান আবার কত আসবে, বি কস থিটাই আসবে। ঠিক আছে? তো ঘুরে ফিরে ও কিউ যেমন করে বের কর, কি আসবে, কাটাকাটি গিয়ে দিয়ে কি আসবে, বি কস থিটাই আসবে। অর্থাৎ যখন আমরা ডট প্রোডাক্ট করবো অ্যান্সার কি পাবো, এ বি কস থিটাই পাবো। বুঝছিস কথার কথা? আর ফিজিক্সে এখানে আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, তোরা মাথায় রাখিস, জীবন বহুত ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে তোরা অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবি, ফিজিক্সের যখন প্রবলেম সলভ করবি তোরা, তোদের যে কয়টা জিনিস দেওয়া থাকবে, ভেরিয়েবল যে কয়টা দেওয়া থাকবে, অ্যান্সারে ওই কয়টা ভেরিয়েবলই আসতে পারে, ওর থেকে বেশি ভেরিয়েবল আসতে পারে না। হ্যাঁ, কনস্ট্যান্ট আসতে পারে, কনস্ট্যান্ট যে কোনো কিছু আসতে পারে, বাট ভেরিয়েবল কোশ্চেনে যে কয়টা দেওয়া থাকে, ভেরিয়েবল অ্যান্সারে ওই কয়টাই থাকতে লাগবে। ওকে, মাথায় রাখিস। ওকে, এটা তাহলে বললাম যে তোদের যদি এটা কি করিস হচ্ছে ট্যান থিটা নিস, কাটাকাটি গিয়ে কি আসবে, আবার হচ্ছে এই আসবে। ঠিক আছে? ওকে, তাহলে কর, তো যা কিছু কর cos থিটাই আসবে। বুঝছিস ঘটনাটা? ওকে, তাহলে কিসের জন্য হয় আশা করি আজকে বুঝতে পারছিস। ওকে, তো এবার কি করব, এদের বিভিন্ন প্রপার্টিস গুলো পড়বো। আমি এমন করে সিকোয়েন্স অনুযায়ী পড়াবো, একবার এটা বোঝাবো, তারপরে প্রত্যেকটা জিনিসের প্রপার্টিস শেখাবো, এমন করতে করতে দেখবি ভেক্টর কবে শেষ হবে তোরা বুঝবি না। ওকে, এবার লাগ প্রপার্টিস। তাহলে ডট প্রোডাক্টের বা স্কেলার প্রোডাক্টের প্রপার্টিস। ও, এটার নাম স্কেলার প্রোডাক্ট কেন বলতো? দেখ ভালো করে, ডট প্রোডাক্ট তো বুঝতেই পারছিস, কারণটা এখানে কি নিছি আমরা, এ ডট কি নিছি, বি নিছি, তার জন্য নাম কি হচ্ছে ডট প্রোডাক্ট। এবার দেখ তো অ্যান্সার কি পাইছিস, এ এর মট বি এর মট, তাহলে এ এর মান বি এর মান ইনটু কত হচ্ছে কি cos থিটা, তাদের ভিতরে অ্যাঙ্গেল। তাহলে দেখ এটাও কি অনলি স্কেলার, এটাও কি হচ্ছে স্কেলার, এটাও কি হচ্ছে স্কেলার, যেহেতু সবগুলো স্কেলারের মাল্টিপ্লিকেশন করে কি পাবি, স্কেলারেই পাবি, তাহলে অ্যান্সারটাও কি পাচ্ছে স্কেলার, তার জন্য এটার নাম কি স্কেলার প্রোডাক্ট। ওকে, যেহেতু অ্যান্সারটা কি পাচ্ছি স্কেলার পাচ্ছি, তার জন্য এর নাম স্কেলার প্রোডাক্ট। ওকে, হ্যাঁ জুবের, যেহেতু এটার কোনো দিক নাই তার জন্য স্কেলার প্রোডাক্ট। ক্লিয়ার? ওকে, এখন বুঝছিস যে এডিশন যদি ঠিক করে শিখি কত কিছু সাহায্য হয়। এডিশন বলছি না না, 1+1 2 লেখাইছি, এমনি এমনি লেখাই নেই, ওটা দিয়ে কত কি বোঝাইতেছি দেখ, আরো তো আরো কত কি বুঝবো আমরা। তো এবার শোন, আমি আজকে আর পড়াবো না, একটু টাইম আমার গন্ডগোল হয়ে গেছে দুইটা ব্যাচের। হ্যাঁ, তো যাই হোক, আরো স্টুডেন্ট এসে আছে, আমি ওদেরকে এখন পড়াবো। আর হচ্ছে হ্যাঁ, তোদের নেক্সট দিন থেকে 4টায় স্টার্ট হবে, হ্যাঁ মানে বিকালের পড়াটা 4টায়, আর সকালের পড়াটা হচ্ছে 8:45। ওকে, তো মাথায় রাখিস যেগুলা হচ্ছে তোদের বিকেলে পড়া আছে, ওকে, বিকালের পড়াটা হবে হচ্ছে 4 PM, শার্প 4 PM, হ্যাঁ এখন থেকে স্টার্ট হবে। আর হচ্ছে যেগুলো সকালে পড়া আছে সেগুলো হচ্ছে 8:45 AM। তো ডেট গুলার একটু টাইম গুলা দেখে নিস, হ্যাঁ। তো এটা হবে, আর আমি আরেকটু পড়াইতে পারতাম, কিন্তু প্রপার্টিস স্টার্ট করলে অ্যাকচুয়ালি আমি প্রপার্টিস গুলো চাচ্ছি সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা প্রপার্টিস পড়াবো। ওকে, তো নেক্সট দিন আমরা যখন পড়বো, ওকে, একদম প্রপার্টিস থেকে স্টার্ট করব, একদম ডট প্রোডাক্টের প্রপার্টিস পড়বো, তারপরে সিমিলারলি আমরা তারপরে ভেক্টর প্রোডাক্ট শিখবো, তারপরে আরো ভেক্টরের আরো অনেক কিছু দেখবো। এটা খালি কেস 1, এমন অনেকগুলো কেস আমরা পড়তে থাকবো। ঠিক আছে? তো সবকিছু আমি তোদের এক এক করে বোঝাবো, প্রপার্টিস গুলো শেখাবো উইথ ফিজিক্যাল সিগনিফিকেন্স সহকারে, আসতেই থাকবে। ওকে, তো এমন করে ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করতেই থাকবো আমরা, কোনো চাপ নিস না। আর তারপরের দিন করে কিন্তু যাদের ক্লাসিক্যাল মেকানিক্স আছে, ক্লাসিক্যাল মেকানিক্সের লেকচার হবে। ওকে, চল তাহলে আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকিস।
জুবের কি বললি? স্যার আজকে রাতে আমার লেখা শায়রি দেব, হোয়াটসঅ্যাপে পড়বেন, ঠিক আছে? সেন্ড করে দেশ হোয়াটসঅ্যাপে, পড়ে নেব। চল তাহলে, টাটা, ভালো থাকিস সবাই, হ্যাঁ, বাই বাই। দেবরাজ, আগের দিনের লেকচার দেখবি যে অলরেডি দেওয়াই আছে ক্লাসে অ্যাপের ভিতরে। আর তোদের যদি শোন আমার দিতে কোনোদিন একটু লেট হয়, তোরা দেখবি লাইভ একটা সেকশন আছে না, লাইভ সেকশনের ভিতরে কিন্তু ওই ক্লাসগুলো থাকেই। আমি জাস্ট লাইভ থেকে নিয়ে তোদের ক্লাসেস অপশনে দিয়ে দিই। তো তোরা যদি খুঁজে না পাইস, তো লাইভে যাবি, লাইভে দেখবি তোদের পাশে একটা অপশন আছে লাইভ, ওই লাইভের পাশের অপশনে তোরা পাওয়া যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আমার অনেক সময় একটু দিতে দিতে কি হয়েছে, লেট লাগে যায়, তার জন্য হচ্ছে প্রবলেম হয়। ওকে, যাই হোক, তো লাইভে যাস পাওয়া যাবে, আমি আজকে আপলোড করে দেবো এখন। ঠিক আছে, টাটা।